शलाकया येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमः आचार्यपदाय निताय प्रपदायिने गौरकथा धनदाय नगरग्रामता हरे कृष्ण অনলাইন শ্রী ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে যথারীতি আমরা ক্লাসের শুরুতেই পূর্ব ক্লাস রিভিউ এটি শুনবো যে আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম আপনারা প্রত্যেকে এক একজনে একটা পয়েন্ট বলবেন যে কোন কোন বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। প্রভু হরে কৃষ্ণ। হরে আমরা কৃষ্ণ। গত গত ক্লাসে দেখেছিলাম অর্জুনের মধ্যে যুদ্ধক্ষেত্রে করুণা প্রকাশ পেয়েছিল এবং করুণা প্রকাশ পাওয়ার জন্য যে 5টা যুক্তি ছিল সেই 5টা যুক্তির মধ্যে 4টা যুক্তি আমরা শ্রবণ করেছিলাম। হুম, ওকে। হ্যাঁ, অর্জুন আমাদের করুণা প্রকাশ পেয়েছিল, তার মধ্যে থেকে আমরা যে যুক্তিগুলোর উপর আমরা আলোচনা করেছিলাম, 4টা যুক্তির উপর। ওকে, ওকে। আর কি কি পয়েন্ট ছিল আরেকজন বলুন। হরে কৃষ্ণ অশোক প্রভু। আত্মা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। 6 প্রকার শত্রুর শত্রুর কথা বলা হয়েছে। ছয় প্রকার শত্রু। আচ্ছা, কে কে ওনারা? যে বিষ প্রয়োগ করে, 1 2 যে ঘরে আগুন লাগায়, 3 যে হুম, মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, 4 যে হুম, ধন সম্পদ লুণ্ঠন করে, 5 যে অন্যের জমিন দখল করে, 6 যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। ওকে। এদেরকে কি করার কথা বলা আছে শাস্ত্রে, কি করতে বলা হয়েছে? এদেরকে কি করতে বলা হয়েছে, মানে এদেরকে কি আদর করা হবে নাকি এদেরকে দণ্ড দিতে হবে, কি করতে হবে? এদেরকে শাস্তি প্রদান করতে বলছে। শাস্তি। হ্যাঁ, সেটা বলতে হবে। ওকে। আহ, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কেশী দানবকে দমন করেছে বলে কৃষ্ণের আরেক নাম হচ্ছে কেশব। কেশব। ওকে। কেশী দানবকে তিনি বধ করেছিলেন। ওকে, অশোকাত্মা প্রভু বলতে চেয়েছিলেন মনে হয়। আনমিউট করুন, আনমিউট।
হ্যাঁ, না আনমিউট হয়নি তো, আর আনমিউট করুন। হ্যাঁ হরে ঠিক কৃষ্ণ। আছে। সুখ ভোগ উপভোগ করতে না চাওয়া। সুখ ভোগ উপভোগ করতে না চাও, আচ্ছা। এটা হ্যাঁ, অর্জুনের পাপে। যুদ্ধ হ্যাঁ, যুদ্ধ না করার যুক্তি, আচ্ছা। যুদ্ধ না করা যুক্তি। আরেকটা হলো পাপের প্রতিক্রিয়া। পাপের প্রতিক্রিয়া, ওকে। হুম। আরেকটা কুলক্ষয় প্রাপ্ত হওয়া। কুলক্ষয়। হুম। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। তারপর অসীমা রাধিকা মাতাজি, বলুন, আনমিউট করে। আনমিউট করতে হবে। হরে হ্যাঁ। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অর্জুনের যুদ্ধ না করার চতুর্থ কারণটা ছিল কুলক্ষয়। আর আমরা কুলক্ষয় কিভাবে হয়, কুলক্ষলের ফলাফল, কুলধর্ম নষ্ট হলে কি কি হয় আমাদের, এটা জানতে পেরেছিলাম। এর মধ্যে বর্ণসংকর, তারপরে হচ্ছে বর্ণসংকর হলে পিণ্ডদান সম্পর্কে জানতে পেরেছিলাম, বর্ণসংকর হলে পিণ্ডদান করতে পারে না। তারপর এখানে হুম। আমরা যুদ্ধের একটা শেষ পরিণতি সম্পর্কে জেনেছিলাম, যেটা ব্যাসদেব সকল বিধবাদের একটা সুযোগ প্রদান করেছিলেন, যে তাদের স্বামীকে একদিনের জন্য ফিরে পাওয়ার জন্য ওই ওই সময় সকল স্ত্রী আকুল প্রার্থনা করেছিলেন যে মানে স্বামীদের সাথে যেন ওনারা চলে যেতে পারেন, এবং সেটা সফল হুম। হয়েছিল ব্যাসদেবের করুণার ফলে, কি আশীর্বাদের ফলে ওরা ওদের স্বামীদের সাথে চলে যেতে পেরেছিল। সেজন্য যুদ্ধের শেষ পরিণতিতে মানে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হওয়ার কোনো প্রশ্নই ছিল না, এটা জানতে পেরেছি প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে। সুন্দর একটি প্রসঙ্গ আমরা এখানে পেয়েছিলাম গত ক্লাসে। ওকে। খোকন প্রভু, আপনি আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। প্রভু, বৈষ্ণব ভাবভক্ত হিসেবে অর্জুনের করুণা জন্মানো এটা অনুচিত ছিল না প্রভু। তারপর আরেকটা বিষয় জানতে পারলাম, আমরা যে ভক্তকে অপমান করলে ভক্ত যদি কখনো ওই অপমানকারীকে যদি ক্ষমাও করে দেয়, কিন্তু ভগবান কখনো ওই অপমানকারীকে ছেড়ে দেয় না। ওখানে জানতে পারলাম কি, কখনো ভক্তকে অপমান করা যাবে না। পরমেশ্বর ভগবান এই ভক্ত অপমানকারীকে কখনো ছেড়ে দেন। তারপর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, করুণা উদ্বেগ হওয়াটা ভগবানের খারাপ লাগছিল প্রভু। কারণ কৌরবরা তাদেরকে পূর্বে পদে পদে অপমান এবং অপদস্থ করেছিল, যা পরমেশ্বর ভগবানের এটা হৃদয়ে গাঁথা ছিল, যার কারণে যার নিমিত্তে এই কুরুক্ষেত্রের আয়োজন করা হয়েছিল। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে, সুখ ভোগ না করার পেছনে কারণ হচ্ছে, এই যুদ্ধ জয় করে খাদেরকে নিয়ে এই রাজ্যে চালনা করবে, এবং যুদ্ধের গৌরব গাথা খাদেরকে নিয়ে প্রকাশ করবে। সকল আত্মীয় স্বজনে তো বিভক্ত হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগী, নিজের প্রাণ বিসর্জনের উৎসুকী। তারপর হচ্ছে প্রভু, যে 6 প্রকার পাপের মধ্যে যে বিষ প্রয়োগ করে, ওই বিষ প্রয়োগ করছিল ভীমসেনকে ছোটবেলায়। তারপর যে ঘরে আগুন লাগায়, যতগৃহে ঘরে আগুন লাগার কারণে ওই পাপটাও করেছিল তারা। মারাত্মক অস্ত্র নিয়ে, অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মারাত্মক অস্ত্র নিয়ে তারা প্রতিপক্ষ হিসেবে এসেছিল। যে ধন সম্পদ লুণ্ঠন করে, সে পাশা খেলার মাধ্যমে, কুটসালের মাধ্যমে সে ধন সম্পদ লুট করেছিল। আর অন্যের জমি দখল বলতে পাশা খেলার মাধ্যমে হ্যাঁ, ওরা অন্যের জমি দখল করেছিল। এই যে পাণ্ডবদের জমি দখল করেছিল। আর যে বিবাহিত স্ত্রীকে হরণের কথা বলছে, ওখানে হচ্ছে জয়দ্রথ দ্রৌপদীকে অপহরণ করার চেষ্টা করেছিল যখন বনবাসে গেছিল ওই সময়। হুম। এতটুকু প্রভু জানতে পেরেছি আর কি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। তো আমি আমাদের দীপ্তর বউকে বলবো, আপনাকে কো হোস্ট করা হয়েছে। আপনি অনেক সময় দেখা যায় অনেকের মোবাইল আনমিউট হয়ে যায় ক্লাসের মাঝখানে, আপনি একটু খেয়াল রাখবেন, তাদেরটা আনমিউট হয়ে যায় তাদেরকে একটু মিউট রাখবেন। ঠিক আছে, মিউট করে দেবেন ক্লাসের মাঝখানে। পলাশ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমরা প্রথমত জানতে পেরেছিলাম যারা ওখানে নববধূ ছিলেন তারা একদিনের জন্য ওদের স্বামীকে প্রাপ্ত হয়েছিলেন, এবং যখন বিদায় বেলা আসছিলেন তখন ওদেরকে যখন ফেরত দেওয়া মানে ফিরে যেতে হচ্ছিলেন, তখন ওরা কেউ যেতে দিচ্ছিলেন না, এবং সবাই মিলে ব্যাসদেবের কাছে প্রার্থনা করলেন যে আমরা আমাদের স্বামীদের সাথে ফিরে যেতে চাই। তখন সবাই, নববধূরা সবাই ওনাদের স্বামীদের সাথে ওদের নিজ নিজ আলোয় ফিরে গিয়েছিলেন, কিন্তু অভিমন্যুর স্ত্রী উত্তরাকে অভিমন্যুর সাথে চন্দ্রলোকে যেতে দেওয়া হয়নি, কারণ ওই উত্তরার গর্ভেই পরীক্ষিত মহারাজ উপস্থিত ছিলেন। এই বিষয়টা আমরা জানতে পারছিলাম। হুম।
ওকে, পরীক্ষিত মহারাজের কারণে আমরা দেখতে পেয়েছিলাম যে উত্তরাকে যেতে দেওয়া হয়নি। উত্তরা দেবী ছিলেন পৃথিবীতে। তো পরীক্ষিত মহারাজের কাছ থেকে ভাগবতের আগমন ঘটেছিল, আমরা এটা। ওকে, দীপ্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো ইতিমধ্যে অনেকগুলো পয়েন্টই চলে এসেছে। তাও একটি পয়েন্ট বলবো, সেটি হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করা উচিত আহ ওনাদের ঋণ পরিশোধের জন্য। আহ এতে ওনারা যদি ভক্ত হয় তাতে আহ, ওনাদের উদ্ধারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের উচিত ওনাদের ঋণ পরিশোধের জন্য আহ, আমাদের তর্পণ ক্রিয়া করা। আর হচ্ছে যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করা না হয় তাহলে তাদের ক্ষোভের কারণ হলে জাতীয় উন্নয়ন প্রকল্প আহ, বন্ধ হয়ে যায়। হুম। হরে ধন্যবাদ। তো আসলে আহ যদিও পিণ্ডদান তর্পণ প্রক্রিয়া বা একজন ভগবত ভক্তের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, ভগবত ভক্ত যদি কেউ দেহ রাখেন ওনার জন্য প্রয়োজন নেই, তিনি দেহ রেখেছেন ওনার প্রয়োজন নেই, কিন্তু ওনার যারা সন্তানাদি আছেন বা ওনার যারা অনুসারীগণ আছেন ওনারা কেন করেন, ওনার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই পিণ্ডদান তর্পণ ক্রিয়া প্রক্রিয়া এগুলো করে থাকেন। ওকে, ধন্যবাদ। আর আচ্ছা, আর কোনো পয়েন্ট, বিশেষ কোনো পয়েন্ট কেউ বলতে চাইলে বলতে পারেন, তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাবো। আমাদের পড়া কি ছিল? আজকের ক্লাসের পড়া কত থেকে ছিল শ্লোক? সবাই দ্বিতীয় ভুলে অধ্যায় গেছে নাকি? দ্বিতীয় আচ্ছা, অধ্যায় হ্যাঁ, 1 থেকে 14 নম্বর শ্লোক। 1 থেকে 14। ওকে। আচ্ছা, তার পূর্বে একটা প্রশ্ন আপনাদের কাছে করি, সেটা হচ্ছে, যদি আমরা বলে থাকি যে প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় থেকে যে কোনো একটা শিক্ষার কথা বলুন, যে শিক্ষাটা আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে প্রথম অধ্যায় থেকে, যে কোনো একটা শিক্ষা, সবগুলো বলার দরকার নেই। আপনি মনে করছেন যে আপনার ভক্তি জীবনে এই শিক্ষাটা আপনাকে অনেক কাজে দিবে, সেরকম কোনো একটা শিক্ষা আপনারা বলুন, যে কেউ স্বতঃস্ফূর্ত যে আপনারা তারা মনে করছেন যে কোন শিক্ষাটা আপনার জীবনে প্রভাব ফেলেছে, বা আপনি মনে করছেন ভবিষ্যতে বা আপনার ভক্তি জীবনে সে এই শিক্ষাটা আপনাকে খুব হেল্প করবে সামনে। ওকে, দীপ্ত প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো প্রথম অধ্যায় থেকে যে শিক্ষাটি আমাকে খুব আহ, অনুপ্রাণিত করে সেটি হচ্ছে আহ, শক্তিশালী ব্যক্তি যদি অহংকারী হয় তাহলে সঠিক সময়ে তার শক্তি কাজ করে না। তো হুম, সবসময় শক্তি বা সবসময় প্রতিক্রিয়া প্রদর্শন করাটা উচিত নয়। আহ, একটু সময় সুযোগ বুঝে, দেশকাল পাত্র বুঝে প্রতিক্রিয়া করাটা উচিত। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর একটা শিক্ষার কথা বলেছেন, যে শক্তিকে যদি আমরা প্রকৃতভাবে ব্যবহার করতে চাই তাহলে সেই শক্তিটাকে আমাদের হজম করার শক্তির প্রয়োজন, সেটাকে যে কোনো সময় ব্যবহার করা উচিত নয়, সেটাকে উপযুক্ত সময়, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত স্থান কাল পাত্র বুঝে ব্যবহার করা উচিত। ওকে, ধন্যবাদ, সুন্দর শিক্ষা। পলাশ সরকার প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আহ আমরা প্রথম অধ্যায়ে জানতে পেরেছি অনেকগুলো বিষয়। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে যখন কৌরবরা শঙ্খের ধ্বনি করছিলেন তখন পাণ্ডবদের মনে কোনো সঞ্চার বা ওনাদের মনে কোনো বিকার ঘটেনি, কিন্তু যখন পঞ্চপাণ্ডবরা শঙ্খের ধ্বনি করছিলেন তখন ওদের মনে একটা ভয় কাজ করছিলেন। তো এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যখন আমরা সত্যের পথে থাকবো তখন আমাদের কোনো ভয় থাকবে না। এটা আমার মূলত প্রথম অধ্যায় থেকে একটু বেশি শিক্ষাটা গ্রহণ করতে চাচ্ছি। ওকে, খুব সুন্দর শিক্ষা। তো বলেন যে যারা ধর্মের পক্ষে থাকেন তাদের কোনো ভয় থাকে না। ওকে, মনোজিৎ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে আমার কাছে যেটা মনে হয়েছে গত এক অধ্যায়ে আলোচনার পরে, অর্জুনের মধ্যে যে বৈষ্ণবীয় গুণাবলীগুলা যেগুলো, যে 4টা পয়েন্ট গত ক্লাসে আলোচনা করছে না, আমার কাছে মনে হয় এই 4টাই আমাদেরকে উম যুক্তিযুক্ত বৈষ্ণব হিসেবে একজন। যেমন তার মধ্যে করুণার উদ্রেক হয়েছে, তার মধ্যে আহ এই যে আহ, তাই যে পাপের সুখ ভোগ করতে চান না, তারপরে এই যে পাপের প্রতিক্রিয়া জনিত তিনি
কথা বলেছেন, তারপরে কুলক্ষয়জনিত তিনি কথা বলেছেন। তিনি যে দীর্ঘমেয়াদী চিন্তা করেছেন, এই এই যে বৈষ্ণবীয় গুণাবলী এইগুলা আমাদের উম, উম, ই করা উচিত, মানে অনুসরণ করা উচিত, আমার এটা মনে হয়। মানে এটা আপনাকে ভবিষ্যতে কিভাবে কাজে দেবে বলে মনে করছেন তবে এই এগুলো বিষয়টা? আসলে হ্যাঁ, আসলে মনে হয় এটা একটা বৈষ্ণবীয় থাকা উচিত, যেমন করুণা, এটা একটা বৈষ্ণবের মধ্যে থাকা উচিত, এই ধরনের গুণাবলী। ওকে, ধন্যবাদ ওকে। ও, বৈষ্ণবীয় গুণাবলীর বিষয়টা আপনার ভালো লেগেছে বলছেন, আমরা একটু শুনবো অসীমা রাধিকা মাতাজির কাছ থেকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে অর্জুনের প্রথম যুদ্ধ না করার কারণ ছিল করুণা। তো করুণা করাটা শুদ্ধ ভক্তের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু ভগবান সেটা সমর্থন করেনি। কারণ ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনো তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে অপরাধ করলেও ভগবান তাকে ক্ষমা করতে পারে, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় হলে তিনি কখনো তাকে ক্ষমা করেন না। তো সেক্ষেত্রে আমি শিখতে পেরেছি আমাদের যেন যত বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকা উচিত। ভক্তি জীবনে এটা আমাদেরকে সাফল্য এনে দেবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওকে, সুন্দর একটা শিক্ষা মাতাজি পেয়েছেন যে আমাদের সব সময় বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকা উচিত যদি আমরা ভক্তি জীবনে সাফল্য অর্জন করতে চাই। ওকে, ধন্যবাদ। বহুবিধ শিক্ষা, বা আমরা যদি বলি এক কথায় আমরা কি শিখেছি, সেরকম অনেকগুলো শিক্ষা আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে পাই। কিন্তু আহ যদি তত্ত্বগত বিচার করি যে আসলে প্রথম অধ্যায়ের সার কথাটা কি, তত্ত্বগত বিচার যে অ্যাকচুয়ালি প্রথম অধ্যায়ের আমরা যদি এক কথায় বিচার করতে যাই যে এই অধ্যায়ের সার কথাটা কি, তো এই অধ্যায়ের কিছু সার কথা আছে, আমি সেগুলো বলছি, এক এক করে আপনারা চাইলে নোট রাখতে পারেন। প্রথম সার কথাটা হচ্ছে এই অধ্যায়ের যে আমাদের সব সময় দেহগত দেহাত্ম বুদ্ধি বা দেহগত যে চিন্তা চেতনা আছে সেইখান থেকে উঠে আসতে হবে আমাদের। যতক্ষণ আমরা দেহগত চিন্তা থেকে উঠে আসতে পারবো না, ততক্ষণ আমরা কখনো সিদ্ধি লাভ বা আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য কি, বা কি করলে আমি শান্তি পাবো, কি করলে আমি 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 প্রকৃত বিষয়টা জানতে পারবো, সেটা আমি বুঝতে পারবো। প্রথম প্রথম উদ্দেশ্যটা হচ্ছে, মানে প্রথম কাজটা হচ্ছে আমাকে দেহগত চিন্তা চেতনা থেকে উঠে আসা, আমি কে, বা আসলে আমার করণীয়টা কি। এটা হচ্ছে প্রথম কাজ, এটা প্রথম অধ্যায়ের মূল শিক্ষা। যেমন অর্জুনের মধ্যে এই যে করুণা, সুখ ভোগ, পাপের প্রতিক্রিয়া, তারপরে কুলক্ষয়, এই এই ধরনের যুক্তিগুলো কেন আসছিল, এগুলো এই দেহগত চেতনা থেকে আসছিল, দেহগত সম্পর্ক থেকে আসছিল। দেহ ধর্ম যে অনিত্য, এই জিনিসটা আগে বুঝতে হবে, এই ফিলটা আসতে হবে। এক, তো এই অনুভূতিটা কিন্তু এমনি এমনি আসবে না। এই অনুভূতিটা এরকম নয় যে আমি হুট করে আমার মধ্যে এই চিন্তাটা এসে গেছে, আমি আজকে থেকে আমি বুঝতে পারলাম যে আমি দেখো নেই, আমি আত্মা। আসলে এই স্থিতিতে যাওয়াটাও কিন্তু যাওয়াটা এত সহজ নয়, অতটা সহজ নয় যেরকম আমরা হয়তো মুখে বলে ফেলছি। এটা যেতে গেলে বা এই স্তরে পৌঁছাতে গেলে অবশ্যই তার একজন সৎ গুরুদেব থাকা প্রয়োজন, গুরুদেবের শরণাগতি প্রয়োজন। আর সেই শরণাগতির জন্যই, সেই শরণাগতির পথে যাওয়ার জন্যই কিন্তু দ্বিতীয় অধ্যায়। এই যে অধ্যায় সংযোগটা আমি বলে দিলাম এখন আপনাদের, যেমন আপনাদের একটা প্রশ্ন আছে দেখবেন, প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সংযোগটা ব্যাখ্যা করুন, তখন আপনারা এই জিনিসটা লিখতে পারবেন। প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সংযোগটা হচ্ছে এই যে প্রথম অধ্যায়ে আমাদের উচিত, প্রথম অধ্যায়ে আমাদের শিক্ষাটা হচ্ছে দেহ ধর্ম অনিত্য, এটা নৈমিত্তিক, আত্মার ধর্মই হচ্ছে স্বরূপ ধর্ম বা নিত্য ধর্ম। এই জিনিসটা উপলব্ধি করতে গেলে একজন সদ্গুরুদেব প্রয়োজন, একজন একজন গাইডের প্রয়োজন। তো অর্জুন তিনি কি করেছিলেন, তিনি আত্মতত্ত্ব উপদেশ লাভের জন্য তিনি ভগবানকে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। এই অনিত্য জড়দেহ শাশ্বত চিন্ময় আত্মার যে একটা মূলগত যে একটা পার্থক্য, সেই জিনিসটা নির্ণয় করার জন্য তিনি ভগবানকে গুরুরূপে বরণ করেছেন এবং ভগবান ওনাকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। এই আত্মসমর্পণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের সংযোগ। অর্জুন বুঝতে পারছিলেন না কি করবেন, আর সেই অর্জুনকে সেই অজ্ঞান থেকে, অজ্ঞানতা জনিত যে বিষয়, সেখান থেকে মুক্ত করে ওনাকে জ্ঞানের আলোক বর্তিকা ভগবান দেখাবেন। পরমেশ্বর ভগবানের আহ উদ্দেশ্যটা হচ্ছে যে নিঃস্বার্থ সেবার প্রকৃতি, এই জ্ঞানটাই অর্জুনকে প্রদান করা হবে। তো এই সেজন্য দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে ভগবান শুরু করবেন কিন্তু ওখান থেকে
দ্বিতীয় অধ্যায়টি শুরু হবে মূলত ওখান থেকে, যে অর্জুনের দেহগত আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে তাকে। আমি এবং আমার এই দুটো শব্দ থেকে তাকে তিনি বেরিয়ে আসবেন। আর বেরিয়ে আসার জন্য একজন গুরুদেব প্রয়োজন। তো তিনি হচ্ছেন ভগবান, ভগবানই ওনাকে পথ দেখানো। সেজন্য এই অধ্যায়ের শুরুতেই একটা শ্লোক আমরা দেখি এরকম, যেখানে বলা হচ্ছে ছিল আহ ভাগবতের অত্যন্ত একজন বড় টিকাকার, উনি লিখছেন যে দ্বিতীয় শোক সন্তপ্ত মর্জুনম ব্রহ্ম বিদ্যয়া প্রতিবদ্ধ হরিশ্চক্রে স্থিত প্রজ্ঞস্য লক্ষণ। মানে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ শোক সন্তপ্ত অর্জুনকে ব্রহ্মবিদ্যা দ্বারা সান্ত্বনা প্রদান পূর্বক স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ, সে লক্ষণ নির্ধারণ করেছিলেন। অর্থাৎ অর্জুন অত্যন্ত শোকাভিভূত হয়েছিলেন দেহগত চিন্তার ফলে, আর সেই শোক সন্তপ্ত স্থান বিষয় থেকে অর্জুনকে ব্রহ্মবিদ্যা দান করে সান্ত্বনা প্রদান করেছিলেন সেই ভগবান। অর্জুনকে স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো বর্ণনা করেছিলেন। আর শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছিলেন যে আত্মান আত্মান বিবেকেন শোক মোহ তম নুধম দ্বিতীয় কৃষ্ণচন্দ্র অত্র প্রোচে মুক্তস্য লক্ষণম। মানে আত্ম অনাত্ম বিবেক দ্বারা শোক মোহরূপ তম দূর করে দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণচন্দ্র মুক্তজনের লক্ষণ বলেছেন। শোক কি, কি বিষয়, বা মোহটা কি, সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন ভগবান দ্বিতীয় অধ্যায়ে। সেই জন্য দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শ্লোক আমরা 1 থেকে 10-এর মধ্যে জানবো যে অর্জুনের আত্মসমর্পণ। 1 থেকে 10-এর ভিতরে আমরা দেখব আমাদের আজকের মূল আলোচনার বিষয় থাকবে যে কৃষ্ণের কাছে অর্জুনের আত্মসমর্পণ, কিভাবে আত্মসমর্পণ করা উচিত, কি ভাব নিয়ে আত্মসমর্পণ করা উচিত, এই বিষয়টার উপরে আমাদের মূলত আজকে আলোচনা। একজন শিষ্য কিভাবে তার গুরুদেবের নিকট, একজন শোক সন্তপ্ত শিষ্য কিভাবে তার গুরুদেবের নিকট আত্মসমর্পিত হবে। ভাগবতে একটা সুন্দর শ্লোক আছে এরকম, যখন আহ পঞ্চপাণ্ডবরা যুদ্ধের পরে যখন ভীষ্মদেবের কাছে গিয়েছিলেন, যখন যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে আমি যখন ওনার রাজ্যাভিষেক হবে যুধিষ্ঠির মহারাজের, তখন যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে উপবেশন করানো হলো। সরি, সিংহাসনে উপবেশন করানো হয়নি, ওনাকে বলা হচ্ছিল যে মহারাজ, যুধিষ্ঠির মহারাজ আপনি সিংহাসনে বসুন, আপনি সেখানে আরোহণ করুন। এই সিংহাসন আপনার প্রতীক্ষা করছে, ধর্মের প্রতীক্ষা করছে। বহু বছর এই সিংহাসনে অধর্ম হয়েছে, তো কৃপা করে আপনি এই সিংহাসনে বসুন। যুধিষ্ঠির মহারাজকে ভগবান বলছেন, স্বয়ং ভগবান। তখন যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানের উদ্দেশ্যে একটা কথা বললেন। তিনি বললেন যে হে কৃষ্ণ, আমি এই সিংহাসনে বসতে চাই না, আমি এই রাজমুকুট পরিধান করতে চাই না। কেন? তার কারণ হচ্ছে এই সিংহাসনে রক্ত লেগে আছে আমার আত্মীয় স্বজনদের, এই রাজমুকুটে রক্ত লেগে আছে আমার 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 ভাইদের। সুতরাং এই সবার রক্তের উপরে গিয়ে আমি এই রাজ সিংহাসনে বসতে চাই না, বা এই রাজমুকুট আমি পড়তে চাই না। তো কৃষ্ণ তো চিন্তায় পড়ে গেছেন। কৃষ্ণ চিন্তা করছেন এটাই যে ইনি তো আর অর্জুন নন যে আমি তাকে ভগবত গীতা শুনিয়ে ঠিক করে দিতে পারবো, ভগবত গীতা শুনিয়ে ওনার মোহ দূর করতে পারবো। উনি তো আর অর্জুন নন, উনি হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। মানে যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন অর্জুনের থেকে আরো একজনের বড়, মানে অর্জুনের থেকে বড় হচ্ছে ভীম, ভীম থেকে বড় হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তার মানে ভগবান থেকে কিন্তু অনেক সিনিয়র বয়সে। তো ভগবান মর্যাদা রক্ষার্থে ভগবান চিন্তা করেন আমি যদি ওনাকে জ্ঞান দিই, আসলে ভগবান জ্ঞান দিলে যুধিষ্ঠির মহারাজ অবশ্যই, যুধিষ্ঠির মহারাজের যে মোহ বা এই যে শোক এসেছিল সেই সময়, সেটা বিদূরিত হতো ভগবানের জ্ঞানের প্রভাব। কিন্তু ভগবান দেননি কেন জ্ঞান? ভগবান চিন্তা করছিলেন যে আমি যদি জ্ঞান দিই তাহলে সেটা মর্যাদার হানি হবে, এটা মর্যাদার লঙ্ঘন হবে। হাজার হোক উনি তো এখন চক্রবর্তী সম্রাট, ওনাকে আমি কিভাবে জ্ঞান দিতে পারি? আর দ্বিতীয়ত উনি আমার থেকে বয়সে বড়, তো ওনাকে এমন একজন ব্যক্তির মাধ্যমে জ্ঞান দিতে হবে যিনি হচ্ছেন এই কুরু বংশের সবচেয়ে প্রবীণ। তো সে সময় ভগবান ওনাকে নিয়ে গিয়েছিলেন ভীষ্মদেবের কাছে, সেখানে পঞ্চপাণ্ডবগণ সবাই গিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের সঙ্গে। আর ভীষ্মদেব ওনার শেষ সময়ে ওনার অন্তিম উপদেশ কি দিচ্ছিলেন, ওনার অনুভূতি অনুভব এগুলো কি বলছিলেন সেটা জানার জন্য। অর্জুন যদিও ভগবানকে বলেছিলেন যে প্রভু আপনি তো দিতে পারেন, আপনি তো আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে আমাকে আপনি আমাকে জ্ঞান দিয়ে আমাকে যদি আপনি মোহ থেকে মুক্ত করতে পারেন তাহলে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে দিচ্ছেন না কেন? তখন কিন্তু স্বয়ং ভগবানই বলেছিলেন যে আমার জ্ঞান আছে, বা আমার
আমি চাইলে যুধিষ্ঠির মহারাজকে এক্ষুনি তার মোহ থেকে দূর করতে পারে, তোর মোহ থেকে বের করে আনতে পারে তাকে। কিন্তু আমি কেন ওনাকে জ্ঞান দিচ্ছি না, আমি কেন বিষ্ণুদেবের কাছে নিয়ে যাচ্ছি? যে শুধু জ্ঞান থাকলে হয় না, সঙ্গে অনুভবেরও প্রয়োজন আছে। ভীষ্মদেবের মধ্যে যেমন জ্ঞানও ছিল, সঙ্গে অনুভবও ছিল। উনি অনুভব উপলব্ধি করেছেন তিলে তিলে। উনি হস্তিনাপুর রাজ্যে তিলে তিলে উনি বুঝতে পেরেছিলেন যে এই এই সম্পদের কারণে, এই 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 কেবলমাত্র সম্পত্তির কারণে, সম্পদের কারণে কিভাবে দ্বন্দ্ব, কিভাবে মোহ, কিভাবে একজন একজনকে প্রতারণা, এই জিনিসগুলো তিনি নিজের স্বয়ং নিজের চোখে দেখেছেন। এবং স্বার্থপরতা, এই জিনিসগুলো তিনি নিজের চোখকে প্রত্যক্ষ করেছেন, তিলে তিলে প্রত্যক্ষ করেছেন। তো ওনার মধ্যে অনুভবটা আছে, জ্ঞানও আছে, শাস্ত্রীয় জ্ঞানও আছে, প্লাস অনুভবও আছে ওনার মধ্যে। অনেকে দেখবেন অনেক গ্রন্থ পড়েন, অনেক শাস্ত্র অধ্যয়ন করেন, তাদের মধ্যে অনেক জ্ঞান থাকতে পারে, পাণ্ডিত্য থাকতে পারে, তাদের গ্রন্থগত বিদ্যা থাকতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল অনুভবটা কিন্তু অনেক বড় জিনিস। প্র্যাকটিক্যালি যে বুঝতে পারে। যেমন আমি যদি এখন বলি যে সংসার আশ্রমটা হচ্ছে একটা অরণ্যের মতো, সংসার আশ্রম হচ্ছে অনেক দুঃখপূর্ণ একটা জায়গা, বা সংসার আশ্রমটা হচ্ছে অনেক মানে সেখানে কোনো সুখ নেই। আসলে আমি কিন্তু এটা গ্রন্থ থেকে বলে দিচ্ছি, আমার কোনো উপলব্ধি নেই, কারণ আমি তো সংসার আশ্রমে যাইনি, আমি কিভাবে বুঝবো? কিন্তু এখানে যারা গৃহস্থ জীবন অবলম্বন করেছেন, বা যারা দীর্ঘদিন একটা গৃহস্থ জীবন অতিক্রম করে আসছেন, ওনাদের কাছে কিন্তু এই কথাগুলো একদম তীরের মতো আঘাত করবে, কারণ ওনারা প্রতি পদে পদে ফিল করছেন সংসার আশ্রমটা কি। ঠিক আছে, ওনাদের কিন্তু অনুভবও আছে, জ্ঞানও আছে, দুটোই হচ্ছে ওনাদের। আমি হয়তো গ্রন্থ থেকে পরে আমি আপনাদেরকে বলছি যে হ্যাঁ, সংসার আশ্রমটা এমন 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 হয়। কিন্তু একজন গৃহস্থের কাছে, বা একজন একজন যিনি গৃহস্থাশ্রম অতিক্রম করছেন, সংসারী, ওনার মধ্যে ওনার মধ্যে প্রকৃত উপলব্ধিটা আছে ওনার মধ্যে। উনি কিন্তু বুঝতে পারবেন, ওনার প্রত্যেকটা কথা উনি বললেন প্রভু ঠিক ঠিক ঠিক। আজকে আমি একটা জায়গায় আহ, মানে ক্লাস দিতে গিয়েছিলাম, বিকালে আমার ভাগবত কথা ছিল ওখানে। তো ওখানে যখন আমি সংসারের বিভিন্ন বিষয় নিয়ে আমি যখন বলছিলাম, তখন ওনারা একদম মানে বলছে হ্যাঁ প্রভু ঠিক ঠিক, এটা ঠিক, এটা ঠিক, একদম মাথা নাড়ছে খুব। তো তখন আমি বলছিলাম কিভাবে আপনারা বুঝতে পারছেন? তখন ওনারাই আমাকে প্রশ্ন করেন যে প্রভু আপনি এই বিষয়গুলো কিভাবে জানেন, কিভাবে বুঝতে পারছেন, এই জিনিসগুলো সংসারে ঘটে। তাই আমি বলছি দেখুন, এত এত এতগুলো সংসারী ভক্ত আমার সঙ্গে এত বিষয় শেয়ার করে না, শেয়ার করতে করতে এমন হয়ে গেছে যে আমি সংসার না করলেও আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আমি বুঝতে পারছি যে কিসের পর কি হবে, কিসের পর কি আসতে যাচ্ছে। তো অনেক সময় অনুভবগুলো আমরা কেবল গ্রন্থ থেকে পাই না, অনুভবগুলো আমাদের অনেক সময় ব্যক্তির কাছ থেকেও আমরা পাই। তো ভীষ্মদেব যদিও ব্রহ্মচারী ছিলেন, কিন্তু উনি এত অনুভবী ছিলেন, মানে এত ঘটনা উনি নিজের চোখে দেখেছেন, এত বিষয় উনি নিজে নিজে হ্যান্ডেলিং করে সমাধান করেছিলেন, যে ওনার মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রতি অনুভব এবং জ্ঞান দুটোই ওনার মধ্যে হয়েছিল ভীষ্মদেবের। সেজন্য ভীষ্মদেব একটা কথা বলছিলেন, যখন পঞ্চপাণ্ডবেরা গিয়েছিলেন জ্ঞান নেওয়ার জন্য, অর্থাৎ ভীষ্মদেবের কাছ থেকে, তখন তিনি একটা সুন্দর শ্লোক সেখানে বলেছিলেন ভাগবত। আমি দেখাচ্ছি আপনাদের। শ্লোকটা হচ্ছে এই, এখানে বলা হচ্ছে যে ব্যবহৃত পুতনা মুখম নিরীক্ষ্য স্বজন বধাদি মুখস্য দোষ বুদ্ধিয়া কুমতির মহরদ্যাত্ম বিদ্যয়া যৎ চরণরতিঃ পরমস্য মে হস্ত তস্য। মানে এটার অর্থ হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে, ভীষ্মদেব বলছিলেন তখন যে দেখো অর্জুন, তোমার যখন তোমার মধ্যে যখন স্বজনবোধ জনিত, মানে স্বজনবোধ জনিত যখন তোমার মধ্যে আহ কি এসেছিল, স্বজনকে হত্যা করার বধ জনিত কারণে তোমার মধ্যে মোহ উৎপন্ন হয়েছিল, ব্যবহৃত পুতনা মুখম নিরীক্ষ, যে তোমার মধ্যে একটা কুমতি জন্ম নিয়েছিল, কুমতির মহর অর্থাৎ আধ্যাত্মবিদ্যা সম্পর্কে না জেনে তোমার মধ্যে যখন কুমতি উৎপন্ন হয়েছিল, তখন এই পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান, তিনি তোমার এই কুমতি হরণ করেছিলেন। তোমার কুমতি হরণ করে তোমাকে সুমতি দান করেছিলেন। আজকে আমার কাছে কেন এসেছো? তিনিই তো পারেন তোমাদের এই 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 তোমাদের মধ্যে যে কুমতি উৎপন্ন হয়েছে আবার পুনরায়, স্বজনবোধ জনিত দোষ তোমরা চিন্তা করছো, স্বজনবোধ হয়েছে বলে তোমরা কষ্ট পাচ্ছ, এটা হচ্ছে কুমতি। বিষ্ণুদেব বলছেন এই কুমতি দূর করতে পারেন কে? স্বয়ং ভগবান তোমাদের সঙ্গে আছেন, তিনি তোমাদেরকে কুমতি থেকে বেরিয়ে আনতে পারবেন। বিষ্ণুদেব এভাবে বলছিলেন যে একটা সময় তোমারও কুমতি হয়েছিল, অর্জুনকে বলছিলেন,
তোমারও কুমতি হয়েছিল, কিন্তু তোমাকে সেই কুমতি থেকে স্বয়ং ভগবান তোমাকে বের করে এনেছিলেন। চরণ রতিহি পরমস্য মে হস্তস্য। আমি সেই ভগবানের চরণে আমার রতি, আমার মনকে আমি অর্পণ করছি, আমার অতিমতি আমি অর্পণ করছি সেই চরণ। তো সেই জন্য যখন এরকম বিষয় অর্জুনের মধ্যে হচ্ছিল ভগবদ গীতার শুরুতে, তখন অর্জুনও তিনি ভগবানকে গুরু রূপে বরণ করতে যাচ্ছেন। তো এই দ্বিতীয় অধ্যায়ে মূলত সেই বিষয়টাই আলোচনা হবে যে অর্জুন, শোক সন্তপ্ত অর্জুন, তিনি কুমতিগ্রস্ত বা উনি মোহগ্রস্ত হয়েছেন, শোক সন্তপ্ত হয়েছেন। ওনার সেই শোক সন্তপ্ত পরিস্থিতি থেকে ওনাকে ভগবান নির্দিষ্ট পথে আনয়নের জন্য ভগবান তিনি জ্ঞান প্রদান করেন। তো আমরা সেই ইয়েতে যাই। আমাদের আজকের লেসন 3, অধ্যায় 2, শ্লোক 1 থেকে 14 পর্যন্ত আমরা জানবো। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানের প্রস্তুতি। অর্জুন তিনি মোহগ্রস্ত হয়েছেন, তো সেই মোহগ্রস্ত থেকে মুক্তির জন্য অর্জুনকে আত্মতত্ত্ব, ভগবান আত্মতত্ত্ব জ্ঞানের প্রস্তুতি দেবেন, অর্থাৎ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞানে ভগবান স্থির করবেন। ওকে, এই প্রসঙ্গে আমরা দ্বিতীয় অধ্যায়ের সারাংশ বা একটা মূল কথা, এটা শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযোগের আভাস দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। তো এই দ্বিতীয় অধ্যায়টাকে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সমগ্র ভগবদ গীতার সারাংশ এটি। এবং কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সমস্ত বিষয়বস্তু সম্পর্কে একটা সম্যক ধারণা, যেটা আমি আপনাদের এই কোর্স শুরু হওয়ার সময় বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে শিরোনাম, বলা হবে কি কি বিষয় আলোচনা করা হবে, কি কি বিষয় এখানে আমরা আলোচনা করব, সেই বিষয়ের উপরে কিন্তু একটা ধারণা দেওয়া হবে সম্যকভাবে। তো সেজন্য এটাকে সারাংশ বলা হয়, বা এটাকে একটা আভাস বলা হয়েছে, ভক্তিযোগের আভাস এখানে দেওয়া হয়েছে। Okay? প্রভুপাদ কি বলছেন আমরা একটু দেখি। যেটা আমরা গত ক্লাসে ছেড়ে এসেছিলাম, করুণা অর্জুনের মধ্যে, এটা আপনারাও বলেছেন অনেকে যে আসলে অর্জুনের মধ্যে করুণা এসেছে। তো ভক্তের মধ্যে করুণা আসাটা স্বাভাবিক, কিন্তু প্রকৃত করুণাটা কি, সে প্রসঙ্গে প্রভুপাদ একটা সুন্দর কমেন্টস বলেছেন, একজন পড়ুন সেটা। হরে কৃষ্ণ প্রভু। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তাৎপর্য 2-1। হম, এখানে একটা বিষয় আমরা পাচ্ছি, এটা যে যে মানুষটা ডুবে যাচ্ছে, তো সে যদি দেখবেন সে যদি ডুবে যায়, তো আমরা যদি চিন্তা করি যে তার গায়ে যে শার্টটা সে গায়ে দিয়ে আছে সেটা অনেক দামি একটা শার্ট, তো শার্টটাকে আগে বাঁচাই, তাতে লাভ কি, ব্যক্তিরা তো ডুবে যাচ্ছে। তো সেজন্য প্রকৃত করুণা সেটাই যে কাপড়ের প্রতি করুণা না দেখিয়ে আমাদের তার সে ব্যক্তিরা, যে ব্যক্তিরা ডুবে যাচ্ছে তার প্রতি করুণা দেখানো উচিত। যেমন আমরা যদি বলি যে শার্টটা তুলে পানি থেকে, যে হ্যাঁ, এই যে দেখো তার, সে মরে গেছে হয়তো, তার শার্টটা তো আমি বাঁচিয়েছি, দামি শার্ট ছিল অনেক, কিন্তু ওটা বাঁচিয়ে তো কোনো লাভ নেই, ব্যক্তিটা তো ডুবে গেছে, শার্টটা যিনি পরবেন তিনি তো নেই। তো প্রকৃত করুণা মানে অর্জুন যেটা চিন্তা করছে, ওর দেহটার জন্য চিন্তা, দেহটা হচ্ছে একটা শার্টের মতো, একটা কাপড়ের মতো, পরনের কাপড় দেহটা। তো অর্জুন যে করুণাটা চিন্তা, অর্জুন চিন্তা করছিলেন যে ভেতরের মানুষটাকে না বাঁচিয়ে শার্টটাকে বাঁচায়, মানে দেহটাকে বাঁচায়, এটা অর্জুনের চিন্তা। সেজন্য অর্জুনের করুণাটা প্রকৃত করুণা নয়, সেটা আসলে প্রকৃত করুণা নয়। সেজন্য প্রথম শ্লোকের অনুবাদ, ও শ্লোক এবং অনুবাদ একজন করুন। প্রথম শ্লোক 1 নম্বর, দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক এবং অনুবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু করুন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক 1। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ। সঞ্জয় বললেন,
অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। হরে কৃষ্ণ। তো অর্জুন যখন এইভাবে করুণা দেখাচ্ছিলেন এই যে দেহের প্রতি বা কাপড়ের প্রতি, তখন ভগবান অত্যন্ত কষ্ট পেলেন, অত্যন্ত ভগবান মানে এই যে কথাগুলো অর্জুন ভগবান চিন্তা করলো, ভগবান তখন চিন্তা করলো না, এই ব্যক্তিটাকে আসলে কৃপা করা দরকার, কিছু বলা দরকার এই ছেলেটাকে। তো সেজন্য ভগবান দ্বিতীয় শ্লোক থেকে ভগবান বলবেন 2 এবং 3-এ তিনি অর্জুনকে ভৎসনা করবেন, শাসন করে বলবেন অর্জুনকে যে তুমি তুমি কিসের করুণা দেখাতে যাচ্ছ, তুমি ওই ডুবে যাওয়া ব্যক্তির এর প্রতি করুণা দেখাচ্ছ, ব্যক্তিটাকে উদ্ধার করার কোনো চিন্তাই নেই তোমার, তুমি কেবল টাকে রক্ষা করার জন্য, কাপড়টাকে রক্ষা করার জন্য চিন্তা করছো। তো কিসের করুণা তুমি দেখাচ্ছ, এটা কোত্থেকে আসছে তোমার এই করুণাটা, কিসের থেকে আসছে এটা? সেজন্য ভগবান অর্জুনকে আহ মানে ভৎসনা করবেন। করুন 2 এবং 3 শ্লোক করুন, 2য় এবং 3য় শ্লোকটা করুন। তো হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ কুলস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরমর্জুন। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুৎসতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমার ঊর্ধ্ব লোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। ক্লৈবং মা স গমপার্থ নৈস্তত্ব যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্য ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। হরে কৃষ্ণ। হুম। তো দেখুন এই 3 নম্বর শ্লোকে একটা শব্দ ব্যবহার করেছেন ভগবান, সেটা হচ্ছে কুতঃ। কুতঃ মানে হচ্ছে কোথা থেকে। এখানে বলা হচ্ছে এই জায়গায় তাৎপর্য প্রভুপাত লিখেছেন 2 নম্বর শ্লোকে যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন, অশোভন, এবং তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করছেন কুতঃ, কোথার থেকে আসছে তোমার এটা। ভগবান এখানে যে অর্জুনকে গালি দিচ্ছেন, এই গালিটা কিভাবে দিচ্ছেন? অনার্য, তুমি হচ্ছে অনার্য, মানে তোমার জন্মের ঠিক নেই। কত বড় গালি দিচ্ছে দেখ। আমরা যদি কাউকে বলি যে তোমার জন্মের ঠিক নেই, তখন সে কি বলবে? এই আমার জন্ম নিয়ে কমেন্টস করছে বা আমার আমার কুল নিয়ে কথা বলছে। ভগবান অর্জুনকে প্রথমে বলছেন অনার্য, তুমি তুমি আর্য না। কারণ আর্যদের মধ্যে কখনো এই ধরনের চিন্তা আসে না। এটা কোথার থেকে আসছে তোমার? তুমি তো আর্য সন্তান, আমি জানতাম, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে তুমি তো অনার্য, মানে তোমার জন্মেরই ঠিক নেই। তুমি কোত্থেকে আসছো ভগবান জানে। এই এই এরকম ভাবটা তোমার মধ্যে কোত্থেকে আসছে? কুতঃ, কুতঃ শব্দটা এই জন্যই প্রয়োগ করেছেন যে এই ধরনের হৃদয়ের দুর্বলতা, ক্ষুদ্র হৃদয় দুর্বলতাম, এই ধরনের হৃদয় দুর্বলতা তোমার তোমার তো শোভা পাওয়ার কথা নয়। তোমার তোমার কোথা থেকে আসছে এটা? ভগবান অত্যন্ত ভর্ৎসনা করছিলেন অর্জুন। এটা খুব গুরুত্বপূর্ণ। পুরুষোত্তম ভগবানের একটা নাম হচ্ছে পুরুষোত্তম ভগবান। তিনি এখানে পুরুষোত্তম ভগবান ওনাকে সম্বোধন করা হয়েছে, সমগ্র পুরুষের মধ্যে যিনি উত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান। প্রিয়, তিনি অর্জুনকে সম্বোধন করে বলছেন যে হ্যাঁ আমার অত্যন্ত প্রিয়, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই ঘোর সংকটময় যুদ্ধকালে যারা আসলে প্রকৃত জীবনের মূল্য বোঝে না, তুমি তাদের মতোই শোক করছো। আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে। এই ধরনের মনোভাব তোমাকে কখনো উদ্দোলকে নিয়ে যাবে না। তুমি যে মনোভাব পোষণ করছো, এটা কোনো আর্যের মনোভাব নয়। এবং আরেকটা শব্দ অর্জুনকে প্রথমত তার জন্ম নিয়ে কমেন্টস করেছেন ভগবান, অনার্য বলেছে তাকে। দ্বিতীয় বলছে ক্লিপ। ক্লিপ মানে কি জানেন? ক্লিপ মানে হচ্ছে হিজড়া, মানে তুমি পুরুষও না স্ত্রীও না, তুমি হচ্ছে একটা হিজড়া। একবার চিন্তা করে দেখুন, কোনো পুরুষকে যদি কেউ হিজড়া ডাকে কেমন লাগবে তার? তো ক্লিপ মানে আমরা বুঝি ক্লিপ লিঙ্গ, আমরা মানে ক্লিপ লিঙ্গ। ক্লিপ মানে হচ্ছে তিনি স্ত্রীও না পুরুষও না, মানে তার মানে
ভগবান অর্জুনকে গালি দিচ্ছেন যে তুমি হচ্ছে একটা হিজড়া, তোমার মধ্যে এই ধরনের মনোভাব কিভাবে আসে, ক্লিবত্বের বশবর্তী হয়ে গেছে তুমি। এটা ভগবান এই জন্য দিচ্ছে না, মানে ভগবান তখন চিন্তা করছিলেন, আরে এই তো একটা অভিশাপ পেয়েছিল, 1 বছরের জন্য সে মানে হিজড়া হয়ে থাকবে। অর্জুনের একটা অভিশাপ ছিল, এটা আপনারা অনেকে জানেন যারা মহাভারত দেখেছেন বা পড়েছেন। তিনি স্বর্গে গিয়েছিলেন, সেখানে তিনি আহ, স্বর্গের অপ্সরার কাছ থেকে এই অভিশাপটা পেয়েছিলেন, উর্বশীর কাছ থেকে। উর্বশী ওনাকে প্রার্থনা করেছিল, কিন্তু উনি উর্বশীর প্রার্থনায় সাই দেননি বলে উর্বশী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি তুমি পুরুষ হয়ে তুমি আমাকে গ্রহণ করছো না, সুতরাং তুমি হিজড়া হয়ে থাকবে, তুমি হিজড়া হয়ে যাও। তো অর্জুন তখন বলেছিলেন যে আপনি আমাকে এরকম অভিশাপ দিলে কিভাবে হবে, আমার তো পরিবার পরিজন আছে। তো অর্জুন ওনার পিতার কাছে গিয়েছিলেন, যিনি ওনার প্রকৃত পিতা, অর্থাৎ ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেবকে যখন প্রার্থনা করেন, ইন্দ্র তখন গিয়ে উর্বশীকে বললেন যে উর্বশী তুমি এভাবে আমার ছেলেটাকে এভাবে তুমি অভিশাপ দিও না, তোমার অভিশাপটা ফিরিয়ে নাও। তখন উর্বশী বলছে না, আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। হ্যাঁ, আমি এটাকে কমিয়ে দিতে পারি, যে সে আগামী 1 বছরের জন্য এই হিজড়া হয়ে থাকবে, মানে সে নপুংসক হয়ে থাকবে। তো তখন আহ ইন্দ্রদেব অর্জুনকে বলেছিলেন যে ঠিক আছে, ও তো সারা জীবন, প্রথম তো সারা জীবনের জন্য দিয়েছিল, এখন সেটাকে কমিয়ে 1 বছরের জন্য আনা হলো। তো তুমি আগামী 1 বছর, যেহেতু তোমাদের অজ্ঞাতবাস চলছে, 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। তো সেই অজ্ঞাতবাসে তোমার এই যে অভিশাপ, সেটা আশীর্বাদ হয়ে কাজে লাগবে। তো সেটাই লেগেছিল, কারণ ওই 5 ভাইয়ের মধ্যে মানে সবাই কিন্তু ছদ্মবেশ নিতে পারতো, কিন্তু অর্জুন কোনোভাবে ছদ্মবেশ নিতে পারতো না। কারণ অর্জুনের শারীরিক গঠন প্লাস অর্জুনের হচ্ছে তীরন্দাজ। এই যে যারা তীর চালায় তাদের সবসময় যে আঙ্গুলটা কাটা থাকে, বৃদ্ধ আঙ্গুল, মানে তীর চালা যারা তাদের বৃদ্ধ আঙ্গুলে একটা দাগ থাকে। তো অর্জুনের এরকম দাগ ছিল। অর্জুনকে যে কেউ, অর্জুন যে কোনো জায়গায় অর্জুন যদি যেতেন, অর্জুনের অবয়ব, অর্জুনের মানে অর্জুনের দৃষ্টি, অর্জুনের সবকিছু দেখে সবাই বুঝে তো এই সাধারণ কেউ না, এই নিশ্চয় কোনো একজন বড় যোদ্ধা। কারণ হাতে তীরের তীরের দাগ, তারপর আরো অনেকগুলো লক্ষণ, সবকিছু দেখে অর্জুনকে চেনা যেত, অর্জুনকে অর্জুনকে কোনোভাবে লুকানো যেত না। তো সেজন্য অর্জুনকে অজ্ঞাতভাবে সবাই তো এক একজন এক একটা মানে আগে থেকে নির্ধারণ করেছে কে কি করবে। যুধিষ্ঠির মহারাজ তিনি চিন্তা করছেন আমি আমি কোন রাজার সেক্রেটারি হয়ে থাকবো। কারণ যেহেতু ওনার রাজনীতির জ্ঞান ছিল, তো উনি কোন রাজার একজন সচিব হয়ে উনি চাকরি পাবেন, যে কোনো রাজ্যে গেলে উনি চাকরি পাবেন, ওনার সেরকম যোগ্যতা ছিল। তারপর ভীমসেন, তিনি ভালো রাঁধুনি ছিলেন, তিনি চিন্তা করেন আমি কোনো একটা রাজ্যে গিয়ে রাঁধুনির কাজ করব, আমি যে কোনো রাজ্যে গেলে আমাকে চাকরি দেবে, আমি পারবো সেটা। তারপর নকুল এবং সহদেব, এনারা প্রত্যেকে, ওনারা দুজন চিকিৎসক ছিলেন। ওনারা চিন্তা করছেন আমরা চিকিৎসা শাস্ত্র, আমরা গিয়ে সেখানে পশুশালায় আমরা চিকিৎসা চিকিৎসা ডাক্তার হয়ে সেবা করব, কাজ করব, আমাদেরকে চাকরি দেবে। এবং এই চার চার ভাই কিন্তু ঠিকই এই চাকরিগুলো পেয়েছেন, কিন্তু চার ভাইয়ের একটা দুশ্চিন্তা ছিল, অর্জুন কি করবে, সে তো কিছুই জানে না। সে সে রান্নাও জানে না, তার রাজনীতির জ্ঞানও তেমন নেই, বা সে চিকিৎসা শাস্ত্র তেমন জানে না। তাহলে অর্জুন করবে কি, অর্জুনকে লুকানো, ও সে একটা জিনিস জানে, সেটা হচ্ছে যুদ্ধ করতে জানে, সে ভালো যোদ্ধা, বড় যোদ্ধা। কিন্তু সে যদি কোনো যুদ্ধে যুদ্ধ করে, তাহলে তো শত্রুপক্ষ চিনে ফেলবে তাকে, আর শত্রুপক্ষ যদি চিনে ফেলে তাহলে তো আমাদের অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যাবে। তো অর্জুনকে লুকানো যাবে কিভাবে? তো অর্জুন এই স্বর্গে গিয়ে এই অভিশাপটা পাওয়াতে, সেটা আসলে শাপে বড় হলো ওনাদের জন্য। যখন অর্জুন এসে বললেন যে আমি এরকম অভিশপ্ত হয়েছি, যে আমাকে 1 বছর এরকম নপুংসক হয়ে থাকতে হবে। তো তখন অর্জুন, সেই জন্য অর্জুন ওখানে স্বর্গে থাকাকালীন সময়ে অর্জুন কি করেছিলেন, তিনি ওখানে নৃত্যকলা নৃত্যকলা শিখেছিলেন গন্ধর্বদের কাছ থেকে। যে আমি তো পরবর্তী 1 বছর এই আমাকে এরকম হিজড়া হয়ে থাকতে হবে, নপুংসক হয়ে থাকতে হবে, তো আমি আমি করবোটা কি? সুতরাং আমি নৃত্যকলাটা শিখে যাই এখান থেকে। তো গন্ধর্বদের কাছ থেকে উনি নৃত্যকলা শিখেছিলেন, যেটা পরবর্তী 1 বছর তিনি সেই বিরাট রাজ্যে তিনি এই নৃত্যকলা শিক্ষা দিয়েছিলেন উত্তরা দেবী। তো সেজন্য এখানে ভগবান চিন্তা করছেন আসলে এই কি এখন পুরুষ হয়েছে নাকি এখনো হিজড়া রয়ে গেছে। সেজন্য ভগবান অর্জুনকে বলছেন তুমি তুমি কি আসলে পুরুষ আছো, পুরুষ হয়েছো, নাকি তুমি এখনো হিজড়াই রয়ে গেছো, তোমার এখনো 1 বছর শেষ হয় নাই নাকি? কারণ তুমি এরকম ক্লিবের মতো, মানে এরকম হিজড়াদের মতো এরকম কথা বলছো কেন? এত 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 ভয় কিসের তোমার, কোথা থেকে আসছে এটা? ভগবান এভাবে অর্জুনকে গালি দিচ্ছিলেন, এভাবে। মানে খুব খুব ভগবান মানে অত্যন্ত, কারণ এই জন্যই যে ভগবান যে ধর্ম সংস্থাপনের জন্য ভগবান এই পৃথিবীতে এসেছেন, সেটা সময় হয়েছে, ধর্মযুদ্ধের আহ্বান হয়ে গেছে, ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে।
এখন তো এই ধরনের কথা বলা উচিত নয়। সেজন্য ভগবান এভাবে অর্জুনকে শাসন করছিলেন সে সময়, এভাবে ভগবান বলছিলেন। তো আম, এই যে হৃদয় দুর্বলতা বশত অর্জুন যুদ্ধ করছিলেন না, এটাকে অন্যায় কার্য বা অধর্ম বলে তিনি বলছিলেন। এ কথা বোঝাবার জন্য যখন ভগবান এভাবে গালি দিচ্ছিলেন অর্জুনকে, তিনি তখন আত্মপক্ষ সমর্থন করলেন। অর্জুন অর্জুন তখন আত্মপক্ষ সমর্থন করে কি বললেন ভগবানকে, ভগবান যখন ওনাকে এভাবে গালি দিলেন তখন অর্জুনের আত্মপক্ষ সমর্থন করে তিনি একটা কথা বললেন। 4 নম্বর শ্লোকে অর্জুন নিজের আত্মপক্ষ সমর্থন করছেন, কেন তিনি যুদ্ধ করতে চাচ্ছেন। 4 নম্বর শ্লোকটা পড়ুন। কে পড়বেন? আমাদের খোকন প্রভু পড়ুন, খোকন প্রভু। हरे कृष्ण प्रभु। ओम अर्जुन उवाच कथम विस्म अहम शंकम द्रोणम च मधुसूदनम ईसुबि প্রতিযুৎস্যামি পূজার হো অরিসুদনম। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসুদন, এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। হরে কৃষ্ণ প্রভু। তো অর্জুন নিজের আত্মপক্ষ সমর্থন করলেন। অর্জুন দেখুন, অর্জুন এখানে বলছে ভীষ্মসূদন, মানে ভগবানের এক নাম হচ্ছে মধুসূদন। মধুসূদন মানে হচ্ছে যিনি মধু নামক দত্তকে হত্যা করেছিলেন, সেজন্য ভগবানকে মধুসূদন বলা। তো অর্জুন ভগবানকে বলছেন তুমি, আচ্ছা এটা একজন পড়ুন তো, প্রভুপাদ এই কথাটা বলেছেন ওনার এক প্রবচনে। এখানে স্লাইডে একজন পড়ুন এই বিষয়ে। হরে কৃষ্ণ। ভীষ্মসূদন। ভীষ্মসূদন, তুমি মধু নামক দৈত্যকে হত্যা করেছ, তাই তোমার নাম হয়েছে মধুসূদন। তুমি আমার পিতামহ এবং অস্ত্রগুরুকে হত্যা করতে বলছ। তুমি মধুসূদন হয়েছ, এখন আমাকে কি তুমি ভীষ্মসূদন হতে বলছ? ভীষ্ম আমার পিতামহ। সুদন মানে হত্যা করা, সুতরাং কিভাবে আমি তা হতে পারি? তো অর্জুন তখন ভগবানকে বলছিলেন যে তোমার নাম মধুসূদন হয়েছে, তুমি মধু নামক দৈত্যকে হত্যা করেছো বলে। আমি যদি ভীষ্মদেবকে হত্যা করি তাহলে সবাই আমাকে ভীষ্মসূদন ডাকবে। তোমাকে যেরকম মধুসূদন ডাকতে হয় আমাকে ডাকবে ভীষ্মসূদন বা দ্রোণসূদন, এরকম আমাকে সবাই আমাকে বলবে। তো তুমি কি চাও আমাকে কেউ এরকম নামে সম্বোধন করুক? দেখুন কিরকম যুক্তি দেখাচ্ছে অর্জুন। অর্জুনের যুক্তিটা কেমন একবার চিন্তা করে দেখুন। নিজের আত্মপক্ষ সমর্থন, তারপরেও অর্জুন বলছেন না আমি যুদ্ধ করবো না, আমাকে তুমি যত কিছুই বলো আমি যুদ্ধ করবো না। আমি তোমার মতো এরকম, তুমি পারো, তুমি মধুসূদন নাম নিতে পারো, কিন্তু আমি বিষ্ণুসূদন নাম ধারণ করতে পারবো না। আমার অর্জুন নামটাই বাবা ভালো আছে, ভবিষ্যতে কেউ যেন আমাকে বিষ্ণুসূদন না ডাকে। শুধু এটা না, এরপরে দেখুন অর্জুন 5 নম্বর শ্লোক আর অনুবাদটা করুন। সেখানে আরো একটা যুক্তি দেখাচ্ছেন, আরো একটা মানে বড়সড় যুক্তি দেখাচ্ছেন। যদি যদি ভগবান যদি বলে, মানে ভগবান যদি অর্জুনকে বলে থাকেন যে তাদেরকে বধ না করে তোমার দেহযাত্রা নির্বাহ কিভাবে হবে, তো সেটা যেন ভগবান বলতে না পারে তার জন্য আগে ভাগে অর্জুন যুক্তি দেখাচ্ছেন। 5 নম্বর শ্লোকটা পড়ুন। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो वक्तुं वैश्यमपीह लोके हत्वार्थकामंस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। হুম। তার মানে উনি, অর্জুন বলছিলেন যে আমি প্রথমত পিতামহকে তো আমি বধ করতে পারবো না, আমি ভীষ্মসূদন হতে পারবো না। দ্বিতীয়ত আপনি আমার হয়তো বলতে পারেন যে আমি যদি যুদ্ধ না করি, তাদেরকে বধ না করি, আমি যদি এই রাজ্যটা না পাই তাহলে আমি চলবো কিভাবে। তার প্রতি উত্তরে অর্জুন আগে ভাগে বলে দিচ্ছেন যে আমার চলার দরকার নেই, আমি দরকার হলে ভিক্ষা করবো, কিন্তু আমি আমার শিক্ষাগুরুকে বধ করতে পারবো না। আমি আমার অস্ত্রগুরুকে বধ করতে পারবো না, আমি আমার পিতামহকে বধ করতে পারবো না। এদের হত্যার বিনিময়ে এই রাজ্য আমাকে পেতে হবে, দরকার নেই আমার রাজ্যের, তার চেয়ে আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো। এটা অনেক মহানুভবের কথা না? এক হিসেবে ধরতে গেলে অনেক মহানুভব অর্জুন, অনেক কত বড় মহানুভবের মতো কথা বলছে। কিন্তু যেহেতু এই কথাটা প্রকৃত কথা নয়, সেজন্য দেখবেন যে অর্জুন স্থির করতে পারছিলেন না। যখন আমরা প্রকৃত বিষয় বুঝতে পারি তখন কিন্তু আমরা স্থির করতে পারি আসলে
আমার করণীয়টা কি, আমি তাহলে এখন থেকে এটাই করব। কিন্তু অর্জুনের মধ্যে কিন্তু স্থিরতাটা আসছে না, অস্থিরতা দেখা যাচ্ছিল। যদিও অর্জুন যুক্তি দেখাচ্ছে, এরকম যুক্তিগুলো দেখাচ্ছিল, কিন্তু অর্জুনের মধ্যে স্থিরতা আসছিল না, অর্জুন অস্থির হয়ে পড়ছিলেন। তো ভগবান মনে মনে চিন্তা করছেন, তুমি যদি তোমার যুক্তিগুলো যদি এতই শক্তিশালী হতো, তাহলে তোমার মধ্যে স্থিরতা আসতো, তোমার মধ্যে স্থিরতা আসছে না কেন? কেন তুমি সিদ্ধান্ত নিতে পারছো না? কেন অর্জুন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পারছে না? আমরা 6-7 এই দুটো শ্লোকে দেখবো, 6 এবং 7, 6 নাম্বার এবং 7 নাম্বার শ্লোকটা পড়ুন একজন, শ্লোক এবং অনুবাদ। সেখানে দেখবেন অর্জুন তিনি স্থির স্থির হতে পারছিলেন না, সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এটা বল। পড়ুন একজন, অসীমা রাধিকা মাতাজি পড়ুন, আনমিউট করে। ন চ এতদ্বিত্ত কতরদ্গরীয় যৎ বা জয়েন যদি বা ন জয়য়ু জনাগহন্তা ন জিবি জিজি বিষামশ তেহ বিস্তৃতা প্রমুখে ধাতরাষ্ট্র। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। এটা কি 6 এবং 7 নাকি শুধু 6? শুধু 6। ওকে, 6 নাম্বার। তো এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, অর্জুন কি করবেন বুঝতে পারছিলেন না। তো এটা হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার পঞ্চম যুক্তি, যে আমি বুঝতে পারছি না, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমি আসলে বুঝতে পারছি না কি করা উচিত, আমি স্থির করতে পারছি না কোনটা আমার জন্য শ্রেয়। ঠিক আছে, 7 নাম্বার শ্লোকটা পড়বেন, সুদারঙ্গ দেবী দাসী মাতাজি, আনমিউট করে পড়ুন। কর্কণ্য দোষা উপহাত স্বভাব প্রেচ্ছাত তাম ধর্ম সমরোচয় যশ্রেয়স নিশ্চিতম রহিতাত্মে শিষ্যাতে অহং সদিমাম তম প্রপন্নম। অনুবাদ: কার্পণ্য জড়িত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর, তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। হরে কৃষ্ণ। তো অর্জুনের যুদ্ধ না করার পঞ্চম যুক্তি, আমরা 5টা যুক্তি দেখবো বলেছিলাম না, এইটা হচ্ছে 5 নাম্বার যুক্তি। কিং কর্তব্য বিমূঢ়, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। অর্জুন বলছে যে আসলে আমি কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না কি করা উচিত। যেহেতু অর্জুনের যুক্তিগুলো সঠিক যুক্তি ছিল না, সেজন্যই কিন্তু অর্জুনের মধ্যে এরকম অস্থিরতা দেখা যাচ্ছিল। যদি অর্জুনের যুক্তিগুলো সঠিক হতো, তাহলে অর্জুনের মধ্যে কোনোদিন অস্থিরতা থাকতো না, অর্জুন অর্জুন ঠিকই সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু অর্জুনের যুক্তিগুলো যেহেতু সঠিক নয়, সেজন্য অর্জুন কোনটা শ্রেয়, কোনটা করা উচিত, সেটাই অর্জুন বুঝতে পারছিলেন। তো এখানে অর্জুন 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 বলছিলেন যে তোমার শরণাগত, যে ধর্ম সমূরচ্ছিত, আমি ধর্ম সম্পর্কে বিভ্রান্ত হয়েছি, আমি কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। তাই শিষ্যস্তে অহম, মানে এখন আমি তোমার শিষ্য, তাই এখন তুমি আমাকে জ্ঞান প্রদান করো, বা আমাকে আমার মার্গ প্রদর্শন করো। এভাবে তিনি শরণাপন্ন হয়েছিলেন। তো এখানে আমরা একটু দেখব দ্বিতীয়তে শ্লোক, আচ্ছা দ্বিতীয়তে 8 নাম্বার শ্লোকটা পড়ুন তো, পলাশ প্রভু পড়ুন। 8 নাম্বার শ্লোকটা আমরা একটু দেখে ফেলি, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ। ন পশ্যা ন হি পশ্যামি মাম অপনুধত যৎ শোকম উচ্ছ্বাসম ইন্দ্রিয়াণম অব্যাপ্য আসপ্তমম ঋদ্ধম রাজ্যম সুরানাম ওপি চাওদিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো
আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্ববিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। হরে কৃষ্ণ প্রভু। তো নিজের স্বীয় দুর্বলতার কথা অর্জুন প্রকাশ করলেন, যে আমি যদি আমি এই যে উন্মাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এটা শুনে আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে দিচ্ছে আমাকে সেই শোকে, এবং এটা দূর করবার জন্য আমি কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। তো এর বিনিময়ে যদি আমাকে স্বর্গরাজ্য দেওয়া হয়, দেবতাদের আধিপত্য দেওয়া হয়, কিন্তু আমি সেটা গ্রহণ করবো না। আমি এই পৃথিবীতে এই পৃথিবী যদি আমি অনেক কিছু লাভও করি, আমার শোকের কোনো নাশ হবে না। নিজের নিজের দুর্বলতা প্রকাশ করতে পারা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে বড় বিষয় এটা। এটা একটা অনেক বড় নীতি, সাধারণ নীতি। আমরা মনে করি যে কেউ যদি নিজের দুর্বলতা প্রকাশ করতে পারে কারো কাছে, সদ্গুরুদেবের কাছে বা আপনার গাইডারের কাছে, নিজের দুর্বলতা প্রকাশ করতে শেখা উচিত। অনেক সময় আমরা কিন্তু প্রকাশ করি না, আমরা লুকিয়ে রাখি। আমরা চিন্তা করি যে আমি 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 উনার কাছে এটা প্রকাশ করব কিভাবে, বা আমার অনেক সময় আমি হীনমন্যতায় ভুগি যে আমি যদি প্রকাশ করে দিই আমার দুর্বলতার কথা, উনি কি মনে করবেন। কিন্তু এখান থেকে আমাদের একটা সাধারণ নীতি বা শিক্ষা নেওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের দুর্বলতা প্রকাশ করছি না, ততক্ষণ কিন্তু গুরুদেব বা যিনি প্রতিনিধি, তিনি কিন্তু আমাকে সঠিক মার্গ দেখাবেন না। ভগবান চুপ করে আছেন। ভগবান চাচ্ছেন অর্জুনের শরণাগতিটা কেমন, অর্জুনের আসলে আসলে অর্জুনের সমর্পণটা কেমন, সেটা ভগবান জানতে চাচ্ছিলেন। তো এখানে একটা পেয়ার এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে, এটা আপনারা বাসায় করবেন, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। অর্জুনের বিভ্রান্তি ও শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি, এখান থেকে কি কি সাধারণ নীতি পাওয়া যায়, এই দুটো শ্লোক আপনারা পড়বেন, ভালো করে তাৎপর্য পড়বেন। দ্বিতীয় অধ্যায়ের 7 এবং দ্বিতীয় অধ্যায়ের 8, এই দুটো শ্লোক পড়ে আপনারা সেখান থেকে কিছু সাধারণ নীতি বের করবেন। সাধারণ নীতি মানে শিক্ষা। আসলে অর্জুন যে বিভ্রান্ত হয়েছেন, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, অর্জুন বিভ্রান্ত হয়েছেন, তিনি ভগবানের চরণে আত্মসমর্পিত হয়েছেন। তো সেখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি, আসলে কি নীতি আমরা পেতে পারি সেখান থেকে, সেই নীতিগুলো আপনারা এক লাইন এক লাইন করে আপনারা লিখে ফেলবেন খাতার মধ্যে। এই এই সাধারণ নীতি থেকে আমি, মানে এটা এটা তাৎপর্য থেকে লিখবেন, হুবহু তাৎপর্য থেকে লিখবেন। এটা নিজের থেকে লেখার দরকার নেই, তাৎপর্যের মধ্যে সেখানে দেখবেন, সেখানে আছে। যেমন আপনারা আপনারা কেউ একজন বলুন তো একটা সাধারণ নীতি তাৎপর্য থেকে, দ্বিতীয় অধ্যায়ের 7 বা 8 নাম্বার শ্লোক থেকে একটা সাধারণ নীতি বলুন তো দেখি, তাহলে আমি বুঝবো আপনারা ধরতে পারছেন কিনা। নাহলে আমি বলে দেবো কিভাবে লিখবেন। যে কেউ একজন তাৎপর্য থেকে আমাকে একটা সাধারণ নীতি বলুন, সিম্পল সাধারণ নীতি। দ্বিতীয় অধ্যায় 7 বা 8, 7 থেকে বলুন, 7-এ আছে, বা চাইলে 8 থেকে বলতে পারেন। দেখবেন আমি একটা আপনাদেরকে সূত্র দিই যে কোনগুলো সাধারণ নীতি, সেই সেই লাইনটার শেষে উচিত শব্দটা লেখা থাকবে, উচিত, এটা করা উচিত, বা এরকম করা উচিত। এই ধরনের শব্দগুলো এই এই ধরনের হবে, মানে বাক্যগুলো এরকম এরকম হবে। বাক্যের শেষে উচিত, বা এটা এটা করা প্রয়োজন, বা এটাই এটা শিক্ষা পায়, এই ধরনের একটা কথা কথা থাকবে। পলাশপুর বলুন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ। তো এখানে উম, সপ্তম সপ্তম শ্লোকে এই যে হুম। প্রথম পৃষ্ঠায় 80 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ, good। তো এই এই ধরনের এক লাইনে এক লাইনে এরকম সুন্দর, এরকম এক লাইনে কিছু সাধারণ নীতি আপনারা বের করবেন। ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ বলতে চান একটা সাধারণ নীতি বলুন, এটা ঠিক আছে, এটা এটা সাধারণ নীতি। আর কেউ বলতে চান আর একটা, যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, এর বাইরে পরে আরেকটা এই ধরনের কিন্তু লাইনগুলো হবে এরকম। ঠিক আমাদের পলাশপুর যেভাবে বলেছে এরকম লাইনগুলো হবে এই টাইপের। এগুলোকে বলা হয় সাধারণ নীতি বা শিক্ষা, এগুলোকে বলা হয়। আর কেউ কোনো একটা নীতি বলুন।
হরে কৃষ্ণ। হুম। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। ওকে, গুড। এটা একটা সাধারণ নীতি। হ্যাঁ, কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য এগুলো কখনো আমাদের জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। হুম। এই যে এরকম এরকম কিছু নীতি আপনারা নিবেন। ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলতে চান আরেকটা নীতি, সাধারণ নীতি আরেকটা শুনবো শুধু। আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন, মানে ধরতে পারছেন কোনটা কোনটা সাধারণ নীতি। আর একটা পয়েন্ট কেউ বললে বলতে পারেন, সাধারণ নীতি। মাতাদিদের থেকে কেউ একজন বলুন, মাতাদিদের মধ্যে থেকে কোনটা মনে করছেন সাধারণ। আমি আবারও বলে দিচ্ছি যে সাধারণ নীতি মানে হচ্ছে এরকম, মানে কোন একটা বিশেষ একটা লাইন যেখান থেকে আমরা একটা শিক্ষা বা আমরা একটা নীতি পাই যে আমাদের এরকম চলা উচিত, এরকম হওয়া উচিত। এই এই শব্দগুলো এভাবে থাকবে যে এরকম হওয়া উচিত, এরকম করা উচিত। হরে কৃষ্ণ ঠিক আছে। প্রভু। হ্যাঁ মাতাদি বলুন। শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সমন্বিত ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা উচিত। হ্যাঁ, ওকে, গুড, সুন্দর পয়েন্ট আপনি বলেছেন। আহ, ভগবানের কোনো বিশেষ প্রতিনিধির কাছ থেকে এই জ্ঞান লাভ করা উচিত, কোনো বিশেষ বক্তের কাছ থেকে। খুব সুন্দর পয়েন্ট। হ্যাঁ, এইটা একটা সাধারণ নীতি আমরা নিতে পারি। তো আচ্ছা, আমাদের নয়ননাথ প্রভু প্রভু বলুন, আপনি একটা বলুন। আমাদের 17টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন। হুম। হ্যাঁ, এটাও একটা সাধারণ নীতি। এটা এটা কত নাম্বার শ্লোকে, কত এটা নাম্বার? হচ্ছে 7 নাম্বার শ্লোকের 98 পৃষ্ঠার 1 আছে। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সদ্গুরুদেবের স্মরণ, তত্ত্বদর্শা সদ্গুরুদেবের স্মরণ গ্রহণ করা উচিত। এটা আমরা অনেক জনের কাছে পেয়েছি এই প্রসঙ্গটাও। খুব সুন্দর পয়েন্ট নিয়েছেন। এই যে আপনারা এগুলো নিয়েছেন, এরকম ধরুন কয়টা নেবেন এরকম 10 থেকে 12টা নীতি আপনারা লিখবেন এই দুইটা শ্লোক থেকে। 10 থেকে 12, এটা কিন্তু আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। আপনাদের কিন্তু একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে অলরেডি, প্রভুপাদের মুড এন্ড মিশন আপনারা লিখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আপনাদের। তো টোটাল 3টে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো দুইটা অ্যাসাইনমেন্ট আমি তো এখানে করিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রথমে লিখবেন এভাবে। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার এই নীতিগুলো বের করবেন দুইটা শ্লোক থেকে। 10 থেকে 12টা, বা যারা 12টা পারবেন না আপনার 10টা। আর আসলে এখানে 15টা 20টা নীতি আছে, চাইলে বের করা যাবে, কোনো বিষয় না। আমাদের সময় আমরা করেছিলাম, আমরা 15টা নীতি লিখেছিলাম দুইটা শ্লোক থেকে। তো আপনারা 15টা লেখার দরকার নেই, আপনারা 10 থেকে 12টা নীতি আপনারা লিখবেন এক লাইনে তাৎপর্য থেকে, যেভাবে আপনারা এখন বলছেন সেরকম হুবহু লিখে ফেলবেন। 1 2 3 4 এভাবে দিয়ে পাশে শ্লোক রেফারেন্সটা লিখে দেবেন যে কত কত নাম্বার শ্লোক থেকে আপনি নীতিটা লিখছেন, সেই শ্লোক রেফারেন্সটা পাশে লিখে দেবেন। তাহলে আমি তো বুঝতে পারবো না যে কোন কত ইয়ে থেকে আপনি লিখেছেন। তো আপনি 10টা নীতি বা 12টা নীতি লেখার পরে আপনি আমাদের দেখুন এখানে দ্বিতীয় পয়েন্টটা দেখুন, আলোচনা করুন আমাদের কৃষ্ণ ভবনামৃত জীবনে এই নীতি কতটা গুরুত্বপূর্ণ। নিচের পয়েন্টে আছে, আলোচনা করুন আমাদের কৃষ্ণ ভবনামৃত জীবনে এই নীতি কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে নীতিগুলো লিখবেন 1 পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায় এই পয়েন্টের উপর আপনি লিখবেন যে আসলে এই যে নীতিগুলো আপনি বের করলেন, এই নীতিগুলো আপনার কৃষ্ণ ভবনামৃত জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো সব নীতি নিয়ে তো আপনি লিখতে পারবেন না। আপনি ধরুন 10টা নীতি আপনি বের করেছেন, 12টা নীতি বের করেছেন, সবগুলো নিয়ে যদি আপনি লিখতে যান তাহলে বিশাল ইয়ে হবে, মানে গ্রন্থ হয়ে যাবে এটা। আপনি ওখান থেকে 12টা নীতি থেকে যে কোনো দুইটা নীতিকে নিয়ে আপনি লিখবেন। যে কোনো দুইটা নীতি, আমি আবারও বলছি, যে কোনো দুইটা নীতি সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরুন একটা নীতি এরকম, আপনারা যে বললেন যে আমাদের তত্ত্বদর্শা সদ্গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা উচিত। ধরুন এই নীতিটা আপনি নিলেন, তাহলে এটা আপনার কৃষ্ণামৃত জীবনে এই নীতিটা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রসঙ্গটা আপনি এই শুধু একটা নীতির উপরে লিখবেন যে এই নীতিটা কেন গুরুত্বপূর্ণ আপনার জীবনে, সেটা আপনি নিজের ভাষায় লিখবেন সম্পূর্ণ, যে কেন আপনার তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেব প্রয়োজন আপনার জীবন। ঠিক আছে। প্রশ্নটা আমার বিষয়টা এই এই অ্যাসাইনমেন্ট যদি বুঝতে না পারেন আপনারা জিজ্ঞেস করবেন আমাকে যে প্রভু এই জিনিসটা বুঝতে পারছি না। আমি আবার বলবো
প্রথমে বলছি, প্রথমে আপনারা 10 থেকে 12টা নীতি আপনারা বের করবেন এই দুইটা শ্লোক থেকে, সুন্দর করে একদম হুবহু লিখবেন, বইয়ের মতো করে লিখবেন, পাশে শ্লোক রেফারেন্স দিয়ে দেবেন। এবার সেই 10 থেকে 12টা নীতি থেকে যে কোনো দুইটা নীতি সিলেক্ট করবেন যেটা আপনার ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে বলে ভাবছেন, তবে এমন যেন না হয় এটা যেন আরেকজনের সঙ্গে মিলে না যায়, ঠিক আছে, বা কারো থেকে কপি পেস্ট যেন না হয়। যেমন কেউ কেউ একই নীতি অনেক সময় এরকম হয়ে যায়, একই নীতি দেখা যায় যে একজন থেকে একজন দেখে দেখে লিখে, তো তো হুবহু হয়ে যেত, হুবহু যেন না হয়। কারণ 10 থেকে 12টা নীতি থাকবে, তো সেখানে সবাই যে একই নীতি নিয়ে লিখবেন তা না, এক একজন একটা নীতি নিয়ে লিখতে পারেন, একটু ব্যতিক্রম হোক প্রত্যেকেরটা। তো সেখান থেকে যে কোনো দুটো নীতি সিলেক্ট করে আপনি ওই নীতিটা নিয়ে ওই দুটো নীতির উপরে পরের পৃষ্ঠায় আলোচনা করবেন, অর্থাৎ 2 পৃষ্ঠা হবে আপনার অ্যাসাইনমেন্টটা। প্রথম পৃষ্ঠায় নীতিগুলো লিখে ফেলবেন হুবহু, পরের পৃষ্ঠা হচ্ছে যে কোনো দুইটা নীতি নিয়ে আপনি সেগুলো আপনার কৃষ্ণ ভাবনামৃত জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার উপরে আপনারা লিখবেন, এর উপর ভিত্তি করে আপনারা লিখবেন। ওকে, ক্লিয়ার? কেউ না বুঝলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন যে এই বিষয়টা বাবু কিভাবে লিখবো, বা অথবা আপনারা একটা কাজ করতে পারেন যেটা আমি সবসময় বলি, যে লিখে আমার কাছে পাঠাতে পারেন বা আমাকে দেখাতে পারেন, তাহলে আমি বলে দিতে পারি যে আপনারটা হচ্ছে কি হচ্ছে না, সেটা আমি আপনাকে বলে দিব, আপনাদের বলে দেবো। তো আপনারা চাইলে লিখে দেখাতে পারেন। যদি এটা খুব ইজি, এই এই অ্যাসাইনমেন্টটা একদম সহজ। প্রথম নীতিগুলো তো আপনি গ্রন্থে পাচ্ছেন, সেখান থেকে আপনি লিখে ফেললেন। এরপরে বিষয়টা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত, যে আসলে কেন প্রয়োজন, সম্পূর্ণ এটা কেন এই নীতিগুলো আপনার জীবনে আপনি প্রয়োগ করতে যাচ্ছেন, বা কতটা গুরুত্ব আছে এই নীতিগুলোর, তার উপরে ভিত্তি করে আপনি নিজের ভাষায় লিখবেন 1 পৃষ্ঠা। তার মানে টোটাল 2 পৃষ্ঠা হবে এই অ্যাসাইনমেন্টটা। প্রথম পৃষ্ঠায় নীতিগুলো, পরের পৃষ্ঠা হচ্ছে দুইটা নীতির উপর, যে কোনো দুটা নীতির উপর আপনি লিখবেন গুরুত্বটা কি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী শ্লোকে যাই। এরপর অর্জুন কি করলেন সেটা সঞ্জয় বলছেন। 9 নম্বর শ্লোক, 9 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশ কেশং গুড়াকেশ পরন্তপ ন যাচ্ছ ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণী বহুবহ। অনুবাদ: সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। হরে কৃষ্ণ হুম, প্রভু। অর্জুনের মৌন অবস্থা, অর্থাৎ যুদ্ধ করতে তিনি অস্বীকৃতি জানালেন এবং তিনি মৌন হয়ে গেলেন, মৌন হয়ে পড়লেন, যে এখানে তিনি আহ মৌন অবস্থা ধারণ করলেন, যে আমি যুদ্ধ করব না, আমি মৌন হয়ে রইলাম। তিনি কি করবে বুঝতে পারছিলেন না, তো সেজন্য তিনি মৌন হয়ে গেলেন। তো এটা দেখে তারপরে কি হলো সেই প্রসঙ্গটা বলা হয় 10 নম্বর শ্লোকে, যে স্মিত হেসে ভগবানের বাণী, ভগবান স্মিত হেসে ভগবান বলা শুরু করবেন, এটা পূরণ একজন। 10 নম্বর শ্লোক ও হরে এবং কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। পূরণ মাত্র। তম উবাচ ঋষিকেশ প্রহর্ষণ ইব ভারত সেনায় উভয় মধ্যে বিষীদন্তম ইদম বচঃ। অনুবাদ: হে ভরত বংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে একথা বললেন। হরে কৃষ্ণ প্রভু। এখানে একটা প্রসঙ্গ আসতে পারে যে ভগবান স্মিত হাসলেন কেন, ভগবানের হাসির কারণ কি? ভগবান তো এমনিতে বলতে পারতেন, কিন্তু এতক্ষণ ধরে আমরা যে ভগবানের মুখটা দেখছিলাম, যে ভগবান তিনি অর্জুনকে অনেক গালাগালি দিলেন, তার বংশ সম্পর্ক নিয়ে, তার সে আসলে স্ত্রী না পুরুষ সেসব বিষয় নিয়ে অর্জুনকে অনেক গালমন্দ করলেন, কিন্তু এখন বলা হচ্ছে, সঞ্জয় বলছিলেন যে স্মিত হাসলেন ভগবান। স্মিত হাসার কারণটা কি, ভগবান কেন হাসলেন? ভগবানের কিন্তু হাসির পেছনে কারণ থাকে। ভগবান কেন হেসেছিলেন তার কারণটা হচ্ছে যে অর্জুন প্রথম অধ্যায়ে অনেক সুন্দর সুন্দর পাণ্ডিত্যপূর্ণ কথা বলেছেন, কুলধর্ম নাশ হবে, কুলস্ত্রীরা ব্যভিচারিণী হবে, বংশের তর্পণ ক্রিয়া, পিণ্ডদান ক্রিয়া এগুলো লোপ পাবে, মানে অনেক পণ্ডিতের মতো কথা বলেছেন অর্জুন একদম।
অনেক পণ্ডিতের মতো কথা বলেছেন, মানে অনেক যুক্তি দেখিয়েছেন, 5টা যুক্তি দেখিয়েছেন পরপর। কিন্তু শেষ পর্যন্ত এত যুক্তি দেখানোর পরে লাস্টে গিয়ে দেখা গেল কি মৌন হয়ে গেল, চুপ হয়ে গেলেন। এতক্ষণ যে ছেলেটা একদম বক 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 করছিল, মানে এত কথা বলছিল, সেই ছেলেটা পরিশেষে এসে মৌন হয়ে পড়লেন, কোনো কথাই তার মুখ দিয়ে আর বেরুচ্ছে না। সেজন্য এটা একটা বড় শিক্ষা আমাদের জন্য। ভগবান স্মিত হাসলেন এই জন্যই যে অনেক তো বলছিলে এতক্ষণ ধরে, অনেক তো যুক্তি দেখাচ্ছিলে, আরো যুক্তি দেখাও। আর কি আছে থলের মধ্যে, পেটের মধ্যে বের করো সেগুলো। আর কি কি আছে তোমার ভেতরে, সব সব বের করো। আসলে কলসি খালি না হলে সেখানে তো জল প্রবেশ করানো যাবে না, আগে কলসিটা খালি করতে হবে। তো ভগবান চাচ্ছিলেন যে অর্জুনের কলসিটা খালি হোক, অর্জুনের ভেতর থেকে একদম সর্বশেষ যা কিছু আছে সেগুলো বেরিয়ে আসুক, তখন ভগবান জ্ঞান প্রদান শুরু করবে। তো ভগবান এই জন্য হাসছিলেন, স্মিত হাসছিলেন যে অনেকক্ষণ ধরে খুব পণ্ডিতের মতো কথা বলে যাচ্ছ, একদম যুক্তি দেখিয়ে যাচ্ছ আমাকে, এখন এখন বলো আর কি যুক্তি আছে বের করো না, এখন মৌন হয়ে গেলে কেন, চুপ হয়ে গেলে কেন। এই জন্য ভগবান স্মিত হাসলেন এবং হেসে ভগবান অর্জুনকে এবার বলা শুরু করবেন। 11 নম্বর শ্লোক। অর্জুনের প্রথম যুক্তি ভগবান খণ্ডন করছেন। প্রথম যুক্তিটা কি ছিল মনে করুন, প্রথম যুক্তি ছিল করুণা। অর্জুনের প্রথম যুক্তি, যুদ্ধ না করার প্রথম যুক্তি ছিল হচ্ছে করুণা। তো সেই করুণারূপী যুক্তিটা ভগবান খণ্ডন করবেন প্রথম 11 নম্বর শ্লোক থেকে। যে অর্জুনদের শোক করছিল দেহ এবং আত্মাকে নিয়ে, আত্মার পার্থক্য নিয়ে, সেই পার্থক্যটা ভগবান বলবেন প্রথমে, সর্বপ্রথমে যে দেহ কি আত্মা কি, সেই প্রসঙ্গ নিয়ে ভগবান শুরু করছেন। ধরুন 11 নম্বর শ্লোক এবং অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। শ্রী ভগবান উবাচ অশোচ্ছন অন্ন শোচ্ছতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষসে গত অসুন অগত অসুন চ না অনুশোচন্তি পণ্ডিতা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। হরে কৃষ্ণ প্রভু। হম। তো ভগবান কেন স্মিত হাসলেন এবার বুঝতে পারছেন। ভগবান বলছিলেন তুমি তো পণ্ডিতের মতো কথা বলছিলে, প্রাজ্ঞের মতো কথা বলছিলে, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। তাহলে তোমার তোমার এত যুক্তি, এত পাণ্ডিত্য, এগুলোর কি দরকার আছে, কি কি প্রয়োজন, এগুলো তো কোনো প্রয়োজনই নেই। ভগবান সেজন্য ভগবান হাসছিলেন যে কথা বলছে পণ্ডিতের মতো কিন্তু কাজ করছে মূর্খের মতো, মানে কথাটা পণ্ডিতের মতো কিন্তু অ্যাক্টিভিটিটা মূর্খের মতো। সেজন্য ভগবান হাসছিলেন। যুক্তিগুলো কিন্তু যথার্থ। অর্জুনের অর্জুনের যে যুক্তিগুলো ছিল, যুক্তিগুলো কিন্তু যথার্থ, যুক্তিগুলো এরকম নয়, যুক্তিগুলো এমন নয় যে যুক্তিগুলো অযৌক্তিক নয়। আমরা প্রত্যেকটা যুক্তি সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। করুণা বলুন, সুখ বলুন, পাপের প্রতিক্রিয়া, সবগুলো কিন্তু যৌক্তিক যুক্তি। কিন্তু এই যৌক্তিক যুক্তিগুলো দেওয়ার পরেও যখন সামান্য দেহের জন্য, যেটা নশ্বর, যেটা একদিন শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, আমি না চাইলেও ধ্বংসপ্রাপ্ত হবে এই দেহটা, একই রকম থাকবে না, সেই সেই নশ্বর দেহটার জন্য শোক করছেন, তাহলে তুমি কিসের পণ্ডিত, তুমি কিসের প্রাজ্ঞ? এটা তো, এটা অনেকটা দ্বিচারিতা হয়ে গেল না। মানে কথাটা পণ্ডিতের মতো হচ্ছে সব যুক্তিগুলো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয়, প্রাথমিক যে বিষয়টা মানে প্রথমে তো আমরা দেখবেন যারা জাগ্রত চেতনা কোর্স করেছে আপনারা দেখবেন প্রথম যে প্রশ্নটা শেখানো হয় সেই প্রশ্নটা হচ্ছে কি, আমি কে। আমরা একদম চট করে বলে দিই আমি দেহ নই আমি আত্মা। এটা আমাদের একদম তোতা পাখির মতো মুখস্থ সবার। তো ভগবান বললেন তুমি এত পাণ্ডিত্যপূর্ণ কথা বলছো, কিন্তু যেটা জেনারেল নলেজ থাকা দরকার, যে আমি দেহ নই আমি আত্মা, সেই জ্ঞানটাই তো তোমার মধ্যে নেই, মূর্খের মতো কথা বলছো। সেজন্য ভগবান স্মিত হাসছিলেন যে অর্জুন, একজন পণ্ডিত ব্যক্তি কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না, কারোর জন্য শোক প্রদর্শন, এটা প্রাথমিক জ্ঞান, এগুলো সাধারণ জ্ঞান। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তুমি অযথা করুণা প্রদর্শন করার যুক্তি উপস্থাপন করছো। তুমি হাজার চেষ্টা করলেও, হাজার করুণা প্রকাশ করলেও তুমি কখনো একে ঠেকাতে পারবে না, মৃত্যুটাকে ঠেকাতে পারবে না। তুমি হয়তো তাকে বধ করবে না, তো তুমি তাকে আজীবন বাঁচিয়ে রাখতে পারবে? তাও তো পারবে না, তার তো একদিন মৃত্যু হবে। তাহলে তুমি কিসের জন্য করুণা দেখাচ্ছ? প্রথম যুক্তিটা ভগবান খণ্ডন করছেন। এই যে করুণা, আমরা করুণা দেখাই, কিন্তু যদি প্রকৃতপক্ষে করোনা চলে আসে তাহলে করুণা কি করবে? কারো যদি করোনা হয়, দেখেন না করোনার সময়
কারো করোনা হয়ে যায়, তাহলে করোনা দিয়ে কি করবেন আপনি? তাকে যতই বন্দি করে রাখেন, খাঁচাই বেঁধে রাখেন, কাজ হবে না। করোনা যাকে ধরেছে শেষ। এর এর পরিণতি কি সেটা তো আমরা দেখেছি 2020 সাল 2021 সালে। এরকম অনেক অনেক জনকে আমরা হারাতে হয়েছে আমাদের। তো ভগবান এটাই অর্জুনকে বোঝাচ্ছেন যে দেখো, তুমি হাজার চেষ্টা করলেও তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না, তাদেরকে আসন্ন মৃত্যুর হাত থেকে তুমি বাঁচাতে পারবে না। তুমি কেন কেন করোনা দেখাচ্ছ? কিসের করোনা দেখাচ্ছ? তো সেজন্য কখনোই পণ্ডিত ব্যক্তি সে জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন। প্রথম হচ্ছে সেই শোক থেকে মুক্ত হন। কেন কেন শোক করেন না? তার সেই প্রসঙ্গে বলছে 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকটা, শ্লোক এবং অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। হরে ন কৃষ্ণ। হ্যাঁ, মাতাজি সুধারঙ্গ, সুধারঙ্গ মাতাজি বলুন। হরে কৃষ্ণ। ন তে বাহো জাতুর্নাশ ন তে নেমে জনার্দিপা ন চৈব ন ভবিষ্যম সর্বভয়মতঃ পরম। অনুবাদ। এমন কোন এমন কোনো সময় ছিল না যখন তুমি এই তুমিও এই এই সমস্ত রাজারা ছিল না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। হম তো ভগবান বললেন যে তুমি হয়তো মনে করছো যে এদের এই সমস্ত রাজারা এখন আছে, ভবিষ্যৎ থাকবে না। না, এরকম নয়। এরা যুগ যুগ ধরে আছে। এদের অস্তিত্ব কখনো বিনষ্ট হবে না। এটা কার অস্তিত্বের কথা বলছে? আত্মার অস্তিত্বের কথা বলা হচ্ছে। এই আত্মাগুলো এক এক সময় একটা দেহ পাচ্ছে। এরা যুগ যুগ ধরে, কালের পর কাল, এরা বিভিন্ন দেহ নিয়ে এরা পরিভ্রমণ করছে। তুমি হয়তো ভাবছো যে এই দেহ ত্যাগ হলে তাদের কি হবে। তারা কি হবে? তারা অন্য আরেকটা দেহে চলে যাবে, অন্য আরেকটা দেহ প্রাপ্ত হবে তারা। তো কেন শোক করছো তাদের জন্য? কেন করুণা দেখাচ্ছে? বরং এই যে বৃদ্ধগুলো এত কষ্ট পাচ্ছে, এই এরকম বৃদ্ধ বয়সে এসেও তাদের কাছকে কুলক্ষয় দেখতে হচ্ছে নিজের চোখে, তাদেরকে সেখান থেকে মুক্তি দাও। এই দুঃখ থেকে তাদেরকে মুক্তি দাও। বরং সেটাই হবে প্রকৃত করুণা। আজকে তারা ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, ওনারা এত বয়স্ক হয়ে গেছেন, ওনাদের উচিত, ওনাদের তখন দরকার ছিল একটু সেবা, একটু তখন তারা তারা নিজেদের কক্ষে বসে একটু আরামায়েশ করবেন, শেষ সময় ভগবত কথায়, ভগবানের নাম গুণকীর্তনে ওনারা কাটাবেন। কিন্তু আজকে দেখুন, আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, ওনাদের এই বৃদ্ধ বয়সে এসে ওনাদেরকে যুদ্ধের ময়দানে এসে দাঁড়াতে হয়েছে। এটা কি কষ্টের নয় ওনাদের জন্য? অবশ্যই কষ্টের। ধরুন আপনার 70 ঊর্ধ্ব বা মানে 80 ঊর্ধ্ব কোনো বাবাকে বা দাদুকে যদি এখন বাজারে গিয়ে আপনার চাকরি করতে হয় বা বাজারে গিয়ে কোনো কাজ করতে হয়, তাহলে সেটা তো অনেক বড় দুঃখের না? যদি ওনার পুত্র থাকে, ওনার সন্তানাদি থাকে, তাহলে তো ওনার জন্য দুঃখের বিষয়। ওনার নাতিপতিরা আছে, তাহলে ওরা কি জন্য আছে? যদি এই এই বৃদ্ধটাকে যদি বাজারে গিয়ে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে যদি কাজ করতে হয়, তাহলে তো এটা অত্যন্ত দুঃখের। ভগবান সেটা অর্জুনকে বলছিলেন যে তুমি তোমরা নাতিরা থাকতে, তোমরা এরকম এত উত্তম অধিকারী পুত্ররা থাকতে, তোমাদের দাদুদেরকে আজকে যুদ্ধের ময়দানে এসে দাঁড়াতে হচ্ছে, যারা এখন বর্তমান সময়ে ঘরে অবসর সময় কাটানোর কথা, তারা আজকে যুদ্ধ করতে আসতে, সেটা তোমাদের জন্য অত্যন্ত দুঃখের। সেটাই বরং দুঃখের। সেখান থেকে ওনাদেরকে মুক্তি দাও দ্রুত। সেটাই হচ্ছে তোমার জন্য বড় করুণা হবে। কিন্তু তুমি এটার জন্য শোক করছো যে তারা মরে গেলে কি হবে, তারা না থাকলে কি হবে। তা এমন, সেজন্য ভগবান বলছেন যে এই সমস্ত রাজারা যে ছিলেন না বা ভবিষ্যতে কোনো এদের অস্তিত্ব থাকবে না, এরকম নয়। এদের এরা সব সময় ছিল এরা, এবং ভবিষ্যতে এরা থাকবেন। তো এই এই প্রসঙ্গটা যখন ভগবান বলছিলেন, তখন ভগবান বলছিলেন, তখন অর্জুন ভগবানকে প্রশ্ন করছিলেন যে তুমি তো ঈশ্বর, হয়তো তোমার জন্ম মরণ না থাকতে পারে, কিন্তু আমরা তো জীব, আমাদের জন্ম মরণ আছে। তা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে চিন্তা আসে যে মৃত্যুর পর কি হবে, মৃত্যুর পরে কি হবে এই জীবটার, মৃত্যুর পরে কোথায় যাবে, মৃত্যুর পর কি হতে যাচ্ছে। এই বিষয়টা আমরা কিন্তু চিন্তা করি। তো সেই চিন্তাটা আসে বলেই আমাদের মধ্যে ভগবান একটা সুন্দর শ্লোক, 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কারা এই চিন্তা থেকে মুক্ত, কারা এই চিন্তায় মানে মোহগ্রস্ত হন না, বা আমাদের স্থিতিটা কাদের মতো হওয়া উচিত, কোন লেভেলে যাওয়া উচিত, সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 13 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোকটা পড়ুন, অনুবাদ, হরে শ্লোক এবং কৃষ্ণ। অনুবাদ। হরে কৃষ্ণ। বলুন। দেহে নাস্মিন যথা দেহে কুমারাং যুবনাং জরা
তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহীর দেহ যেভাবে কুমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই দেহী এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হরে কৃষ্ণ। তো ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, তুমি মৃত্যু মানে শুধুমাত্র দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়াটাই মৃত্যু নয়। মৃত্যু কিন্তু আমাদের জীবনে আরো অনেকবার আসে। প্রথম মৃত্যুটা হচ্ছে কখন? যখন আমরা জন্মের পরে সেই শিশুকাল থেকে আমরা কৌমার অবস্থায় যাই, মানে 5 বছর অতিক্রম করি, তখন কিন্তু আমাদের একটা পার্টের মৃত্যু হয়। কোন পার্টের মৃত্যু হয়? ওই যে শিশুকাল থেকে 5 বছর পর্যন্ত যে সময়টা, যে কৌমার অবস্থাতে আমরা পড়ি, তখন কিন্তু ওই বাল্যকালটা কিন্তু আমাদের মৃত্যুবরণ হয়ে যায়। এখন আমরা চাইলেও ওই বাল্যকালটাকে ফিরিয়ে আনতে পারবো না, মানে তার মানে ও মরে গেছে ওই সময়টা। আমরা চাইলে কেউ বালক হতে পারবো না। এইবার এরপরে কি হয়, কৌমার থেকে আমরা যখন যৌবনে প্রবেশ করি, তখন কৌমার যৌবন। অবস্থাটা মরে যায়, কৌমার অবস্থাটা চলে যায়। তখন তখন আমরা চাইলেও কিন্তু সেই কৌমার্যটাকে আর ফিরিয়ে আনতে পারবো না। না। তারপর যখন আমরা যৌবন থেকে যখন আমরা বার্ধক্যে পড়ি, তখন কিন্তু যৌবনটাও চলে যায়, যৌবনটা মৃত্যুবরণ করে। তার মানে মৃত্যু শুধু আমাদের, আমরা ভাবি যে আমাদের মৃত্যু মানে একবার হবে, শেষ সময় এগিয়ে মৃত্যু হবে, দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, এটা কিন্তু মৃত্যু নয়। মৃত্যুটা হয় কখন? মৃত্যুটা কিন্তু জীবনে অনেকবার হয়, ধাপে ধাপে হয়। যখন আমরা বালক থেকে কৌমারে পড়ি, কৌমার থেকে যৌবনে যাই, যৌবন থেকে বার্ধক্যে পড়ি, এগুলো প্রত্যেকটা ধাপ হচ্ছে কিন্তু আমাদের মৃত্যু ধাপ, মানে আমরা মরছি কিন্তু। এবং আমাদেরকে কিছু সিগন্যালও দেওয়া হয়। সিগন্যাল কিভাবে দেওয়া হয় দেখবেন, আমাদের সর্বপ্রথম চুলগুলো পাকে কোনগুলো দেখবেন, এই যে কানের কাছে যে চুলগুলো আছে সেগুলো সর্বপ্রথম পাকা শুরু করে এখান থেকে। এগুলো পাকবে, সামনে এগুলো পাকবে। আমার গুলো তো আপনারা বুঝতে পারছেন না, আমার তো চুল নাই। যাদের চুল আছে আপনারা দেখবেন, প্রথমে চুল পাকবে কানের গুলো, এগুলো। এগুলো কেন পাকে জানেন? এগুলো আপনাকে সিগন্যাল দেবে, কানে কানে বলবে, এ ভাই তোমার কিন্তু মৃত্যু এখন নিয়ে আসছে সামনে। এগুলো কানে কানে এসে বলবে, কিন্তু আমরা কি করি, তাড়াতাড়ি কলপ লাগিয়ে দিই এগুলোতে। এগুলোকে বুঝতে দিই না, কলপ লাগিয়ে দাও, কালো বানিয়ে দাও, মানে আমি মরবো না। চুলগুলো আমাকে সংকেত দিচ্ছে যে ভাই তোমার কিন্তু দিন শেষ, তুমি রেডি হও, তোমার কিন্তু একটা পার্ট মৃত্যু হয়ে গেছে, দ্বিতীয় পার্ট চলছে তোমার, বা তৃতীয় পার্ট চলছে তোমার। কিন্তু আমরা কি করি, চুলগুলোকে কালো করে দিই তাড়াতাড়ি, যেন আমাদের মধ্যে এই ভাবনাটা না আসে যে আমি আমি মরে যাব, আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু কালো করে দিলাম, ঠিক আছে, ওগুলো গেল। তারপরে সিগন্যাল কে দেয়? আমাদের দাঁত সিগন্যাল দেওয়া শুরু করে। দাঁতের শোল, দাঁতগুলো নড়ে, দাঁতগুলো আমাকে সিগন্যাল দেয় যে তোমার কিন্তু প্রথম সিগন্যালটা কিন্তু তুমি শুনো নাই, তুমি কিন্তু কালো করে দিয়েছো চুলগুলোকে। প্রথম সিগন্যালটা তুমি শুনলে না, তো দ্বিতীয় সিগন্যাল হচ্ছে কি, দাঁতে সিগন্যাল দিচ্ছে আমাকে যে তোমার কিন্তু দ্বিতীয় পার্টেরও মৃত্যু হচ্ছে, তুমি রেডি হও। আমরা কি করি, ওই দাঁত তুলে, যেটা নড়ছে সেটা তুলে নতুন দাঁত লাগিয়ে দিই। ধ্যাৎ, আমি মারবো না, ভালো করে দাঁত বাঁধিয়ে নিই। তার মানে দ্বিতীয় সিগন্যালটাও কিন্তু আমরা অবজ্ঞা করলাম, আমরা শুনলাম না, না আমি আমার মৃত্যু হবে না, দ্বিতীয় সিগন্যালটাকেও বাদ দিলাম। এবার তৃতীয় সিগন্যাল দিচ্ছে কি, চোখ। চোখে ঝাপসা দেখা শুরু করি আমরা। চশমা দিয়ে অনেক সময় কাজ হয় না, মানে ঝাপসা দেখছি, মানে চোখে যেন মাঝে মাঝে যেন চোখটা ঝিলমিল ঝিলমিল করছে এরকম। তো বা মাঝে মাঝে দেখা যায় একটু মাথা ঘুরাচ্ছে, ধাক্কা দিচ্ছে, যেন একটু ধাক্কা লাগছে এরকম মনে হয়, মাথাটা ঝিম ঝিম ভন ভন করে ঘুরছে। এগুলো হচ্ছে সিগন্যাল, আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে। এটা তৃতীয় সিগন্যাল, যে তুমি কিন্তু প্রথম সিগন্যালটা চুলটা কালো করে দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছো, দ্বিতীয় সিগন্যাল দাঁতটাকে বাঁধিয়ে নিয়েছো, এবার তৃতীয় সিগন্যাল যখন চোখ, তখনও আমরা কি করি, আমরা উন্নত লেন্স লাগাবো, দেখছি না কি হয়েছে, নতুন লেন্স লাগাবো, ভালো থেকে লেন্স লাগাও। কিন্তু আমি মানবো না যে আমার মৃত্যু হবে, বা আমার এক একটা পার্টের মৃত্যু হচ্ছে, এক একটা সময়ের মৃত্যু হয়ে যাচ্ছে আমার, এই জিনিসটা কিন্তু আমরা কখনো মানতে রাজি না। তো ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, তুমি হয়তো ভাবছো এরা আজকে মৃত্যুর জন্য এসেছে, না, এরা এর আগে অনেকবার এদের ধাপে ধাপে মৃত্যু হয়ে গেছে। যারা যারা তোমার সামনে দাঁড়িয়ে আছে, এরা অনেকবার হয়েছে তাদের। প্রথমে তাদের বাল্য অবস্থার হয়েছে, কৌমার হয়েছে, যৌবনের হয়েছে, এখন বার্ধক্যে এসে উপনীত হয়েছে তারা। আর যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সে এই যে আত্মার দেহান্তর, আত্মা যে এই 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 যে তাদের পুরাতন দেহ থেকে আত্মা বেরিয়ে আসবে, এটাতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কখনো মুহ্যমান হয় না।
কারণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বুঝতে পারে যে আমার এর আগে বহুবার মৃত্যু হয়েছে, এটা হয়তো লাস্ট চান্স। আমার উচিত হচ্ছে এই সময় হলো ভগবানের স্মরণ করা, ভগবানের স্মরণ গ্রহণ করা, গ্রহণ করে মৃত্যুটাকে যথার্থ করা। এর আগে তো আমি করিনি, এর আগে তো আমি বিভিন্ন পন্থা অবলম্বন করে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এখন আর বাঁচতে চাই না, এখন অন্তপক্ষে এই সময় এসে হলো ভগবানের স্মরণ গ্রহণ করে। সেজন্য স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা এই ধরনের পরিবর্তনে তারা কখনো মুহ্যমান হয় না, তারা প্রভাবিত হন না, তারা বুঝতে পারে। তো তখন অর্জুনের কিছু গৌণ প্রশ্ন ভগবদ গীতাতে অর্জুন ভগবানকে করেছিলেন। মানে গৌণ প্রশ্ন মানে এরকম যে আসলে ভগবদ গীতা তো হচ্ছে কথোপকথন, মানে ডায়লগের মতো। তো আর ভগবদ গীতা যদি আমরা এমনিতে পড়ি তাহলে কিন্তু আমরা এত ইন্টারেস্ট পাবো না, আমাদেরকে পড়তে হবে ডায়লগ অনুসারে। মানে উভয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, ওই কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন ডায়লগ আকারে যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু ভগবদ গীতা পরে আপনার খুব ভালো লাগবে, মানে খুব ইন্টারেস্টিং মনে হবে ভগবদ গীতাটা। আসলে তো সত্যিকার অর্থে অনেক ইন্টারেস্টিং, কিন্তু এটাকে ডায়লগ অনুসারে পড়তে হবে। তো সেজন্য এখানে ভেতরে ভেতরে কিন্তু অর্জুনের কিছু গৌণ প্রশ্ন ছিল, যেগুলো হয়তো গীতাতে আসেনি বা আমরা সেভাবে দেখি না। আমাদের মহাজনরা কিন্তু এগুলো লিখে গেছেন, যে ভেতরে কিন্তু অর্জুনের সঙ্গে ভগবানের কথোপকথন হচ্ছিল। তো এই কথাটা শুনে অর্জুন তখন বলছিলেন, অর্জুন মানে মনে মনে ভাবছিলেন, এবং অর্জুন বলছিলেন ভগবানকে যে আমি তো তাদের জন্য শোক করছি না। আমি বুঝতে পারছি, হ্যাঁ, তাদের এর আগে বহুবার মৃত্যু হয়েছে, বা তাদের এই যে বার্ধক্যতা তারা প্রাপ্ত হয়েছে, তাদের জন্য তো আমি শোক করছি না, কিন্তু তাদের মৃত্যুতে পরবর্তীতেই আমরা তো দুঃখ পাবো, আমি সেজন্য চিন্তা করছি। আমি নিজের জন্য শোক করছি, তাদের জন্য শোক করছি না। মানে তারা মরে গেলে আমি কষ্ট পাবো, এই জন্যই আমি শোক করছি। অনেক সময় আছে না যে, মানে ধরুন অনেক সময় আমরা ভাবি যে ইস, আমার মাটা বা আমার বাবাটা যদি কিছু হয় তাহলে আমার কি হবে। অনেক সময় আমরা এরকম ভাবি। তো অর্জুন এরকম ভাবছেন যে তাদের জন্য তো আমি শোক করছি না, আমি আমার জন্য চিন্তা করছি যে আমার কি হবে। তো তার উত্তরে ভগবান 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 14 নম্বর শ্লোক এবং অনুবাদ, এটা পড়ুন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক 14। মাত্রা স্পর্শাস্তু কুন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িন অনিত্যাং স্থিতিশাস্য ভারত। অনুবাদ: হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্মের ঋতু গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। হরে কৃষ্ণ। তো ভগবান বললেন, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা। তুমি হয়তো তুমি পরবর্তীতে মানে এই কষ্টটাকে কিভাবে সহ্য করবে, তুমি হয়তো সেটা ভাবছো। তো তো তোমাকে আমি একটা উপমা দিই। ভগবান একটা উপমা দিলেন, সেজন্য শীত এবং গ্রীষ্ম ঋতুর উপমা। যখন দেখবেন, যখন প্রচন্ড শীত হয়, তখন আমরা তখন কিন্তু আমরা কি করি, আমরা শরীরটাকে উষ্ণ করার জন্য আমরা গরম জাতীয় কাপড় চোপড় পরি, গরম খাবার দাবার খাই, বা গরম জিনিসগুলো আমরা ব্যবহার করি যাতে শরীরটা উষ্ণ হয়। তখন কি আমরা ভাবি যে এর পরবর্তী ঋতুই আসবে হচ্ছে গ্রীষ্মকাল? এটা কিন্তু আমরা কেউ ভাবি না। তখন আমরা নিজেদেরকে মানে শরীরটাকে গরম রাখার জন্য আমরা গরম কাপড় চোপড় পরা শুরু করি, মানে যে কোনো ভাবে শীতটাকে আমরা কাভার করি। কিন্তু এর পরের ঠিকই কিন্তু এই শীতটা আস্তে 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 একটা সময় চলে যায়। আর শীতের সঙ্গে সঙ্গে আমরা আমাদেরও কি করি, আমরা সেই গরম কাপড় চোপড় গুলো পরা আস্তে আস্তে কমিয়ে দিই। পরবর্তী গ্রীষ্ম ঋতু আসে, আর গ্রীষ্ম ঋতু যখন আসে তখন একদম আমরা গরম কাপড় তো পরি না, বরং তখন ভগবানের কাছে প্রার্থনা করি যে এই গরমকালটা কখন কখন যাবে, গরম তো সহ্য হচ্ছে না আর। আহ, যদি শীতকালটা আসতো তখন কিন্তু শীতকালটা ভালো লাগছে। কিন্তু শীতকালের সময় আমরা প্রার্থনা করেছিলাম, আরে ঠান্ডা সহ্য হচ্ছে না, কখন যে ঠান্ডাটা যাবে। এরকম কিন্তু আমরা এই এইভাবে যখন এক একটা ঋতু আসে তখন কিন্তু আমরা এক এক রকম আমাদের মনোভাব করে ওঠে। কিন্তু ঠিক এই কালের প্রভাবে দেখা যায় যে এই ঋতুগুলো বেশি দিন থাকে না, হয়তো 2 মাস বা 1.5 মাস 1 মাস এরকম থেকে আরেকটা ঋতু পরিবর্তন হয়। যারা যারা দেখবেন, যারা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে আছে, সেখানে কিন্তু এই 6 ঋতু নাই। সেখানে দেখা যায় 2 ঋতু বা 1 ঋতু বেশিরভাগ ক্ষেত্রে। শীত হলে তো শীত, আর বৃষ্টি হলে তো বৃষ্টি, এরকম পশ্চিমা দেশগুলোতে। কিন্তু আমরা বাঙালি, মানে আমরা এই এশিয়াতে বা আমরা এরকম ভারতবর্ষে আমরা যারা আছি, উম, তো সেখানে আমরা এই ষড় ঋতু দেখতে পাই। ষড় ঋতুর বিষয়গুলো আমরা দেখি, 6টা ঋতুর যে ঋতু বৈচিত্র্য গুলো দেখি।
সেজন্য ভগবান এখানে বলছিলেন যে যেরকম ঋতু বৈচিত্র্যের সময় শীত, গ্রীষ্ম এরকম ঋতুগুলো গমনাগমন করে, বেশি দিন টিকে না। তো এই জন্য এটার জন্য কি আমরা শোক করি? শোক তো করি না আমরা, ঠিকই কিন্তু বুঝতে পারি যে ও আচ্ছা এটাই এখন শীতকাল এসছে, কিছুদিন সহ্য করি, কিছুদিন পরে তো গরমকাল আসবে, তখন সব স্বাভাবিক হয়ে যাবে। আবার যখন গরম পড়ে তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে এখন গরম পড়ছে, একটু সহ্য করি, কিছুদিন পরে তো শীত আসবে, এই গরমটা থাকবে না। আমরা সেজন্য মানিয়ে নিই নিজেকে। তো ভগবান অর্জুনকে এই যুক্তিতে দেখাচ্ছেন যে যেরকম আমরা শীত এবং গরমকে মানিয়ে নিই, সেরকম কারো বিয়োগে আমাদের যেরকম সুখ দুঃখ আসে, এগুলোকে মানিয়ে নেওয়া দরকার, এগুলোকে মেনে নেওয়া দরকার, এগুলো নিয়ে মুহ্যমান হওয়া উচিত, এগুলোকে সহ্য করা দরকার। আর এগুলো বেশি দিন থাকেও না, এটা বাস্তব সত্য কথা। যতই প্রিয় হোক, একদম যতই প্রিয়, যতই ভালোবাসুক, আপনি যখন মারা যাবেন না, বা আপনি যখন আপনার কিছু হয়ে যাবে, তখন আপনাকে যে একদম যত বেশি ভালোবাসে সে কিন্তু বেশিক্ষণ রাখবে না। আপনি আপনি হয়তো ভাবছেন যে আমার স্ত্রী আমাকে আগলে বসে থাকবে, সে সর্বপ্রথম বলবে আরে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি তাকে সৎকার করো। বা আপনার স্বামী, হয়তো আপনি ভাবছেন আপনার স্বামী আপনাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনি যখন মারা যাবেন তখন আপনার স্বামী প্রথম বলবে যে তাড়াতাড়ি নিয়ে গেলে ভালো। কতক্ষণ আগলে বসে থাকবে? একদিন, 2 দিন? কেউ রাখবে আগলে রাখবে না। আমরা আমরা যা ভাবছি, আমরা তো ভাবছি যে না সে তো আমাকে অনেক ভালোবাসে, সে আমার দেহটাকে আগলে নিয়ে বসে থাকবে। না না বাবা, আপনি একা ঘরে রাখুন না, তখন বোঝা যাবে। আপনি মারা গেছেন, তো আপনার স্ত্রী বা আপনার স্বামীকে একা ঘরে রাখুন, কতক্ষণ আপনার সেই দেহটাকে পাহারা দিয়ে বসে থাকে দেখা যাবে। কিছুক্ষণ পরে বলবে আমার ভয় লাগছে, তোমরা আসো তাড়াতাড়ি। এটা বাস্তব সত্য কথা। একজন ব্যক্তি এরকম অভিনয় করে পরীক্ষা করেছিল, মানে নারদ মুনি, মানে এক ভক্তকে পরীক্ষা যখন খুব আসক্ত সংসারের প্রতি, তো নারদ মুনি তাকে একটা ট্যাবলেট দিয়েছেন, ওষুধ দিয়েছেন যে তুমি এটা খাবে, এটা খেলে তুমি মরার মতো ভান মানে পরে থাকতে পারবে, তোমার কোনো স্পন্দন হবে না, কিন্তু তুমি সব শুনতে পারবে, সব দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো সেই ব্যক্তিটা ওই ট্যাবলেটটা খেয়ে নিল, আর খাওয়ার পরেই সে তো একদম মৃত, মরে গেছে। পরের দিন যথারীতি তার পুত্ররা খুব কান্নাকাটি করছে, তার স্ত্রী কান্নাকাটি করছে, সে কিন্তু সব শুনতে পাচ্ছে। এতদিন ধরে যাদের জন্য যা কিছু করেছিল, মানে সে তো ভাবছিল মনে মনে যে আমার স্ত্রী পুত্ররা আমি মরার পরে তারা আমার অনেক গ্লোরিফিকেশন করবে, তারা আমার অনেক সুনাম কীর্তি এগুলো বলবে, বা তারা আমাকে অনেক কিছু করবে, তারা আমাকে সহজে চিতায় দিতে দেবে না। তো এরকম আশা নিয়ে সে মানে ট্যাবলেটটা খেয়েছে। তো যখন এরকম মারা গেল, তখন সর্বপ্রথমে তার স্ত্রী, নিজের স্ত্রী তাকে বলছে, মানে ছেলেদেরকে বলছে, ওরে তোর বাবা তো মারা গেছে, তোর বাবাকে আর কি করবি, তোর বাবাকে তাড়াতাড়ি নিয়ে যায় শ্মশান ঘাটে, দাহ করে ফেল। তো ছেলে জিজ্ঞেস করছে মা কোন, এখানে আমাদের তো বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, কোন গাছটা কাটবো? তো মা বলছে যে গাছের আমগুলো খাওয়া যায় না, টক বেশি, সেটাই কেটে ফেলবে। তো বাবা তখন চিন্তা করছে আরে আমি যাদের জন্য মানে বাজার থেকে সব থেকে মিষ্টি আমটা কিনে আনতাম যাদের জন্য, মানে আমি নিজে খেতাম না, কিন্তু আমি সব থেকে মিষ্টি সব থেকে উৎকৃষ্ট বস্তু যাদেরকে খাইয়েছি সারা জীবন, আর আমার মৃত্যুর পর আমাকে একটা মিষ্টি গাছের আমও দিচ্ছে না, মিষ্টি গাছের আম কাটও দিচ্ছে না, মানে সবচেয়ে যে টক আম সেই গাছের ডালটা কাটতে বলছে, সেই গাছটা কাটতে বলছে। তাহলে কাদের জন্য এত কিছু করলাম? তারপরে আচ্ছা, ওটা ওটা শুনে তো খুব কষ্ট পাচ্ছে সে ব্যক্তিটা, সে তো সব শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে, কিন্তু সে মৃত, সবকিছু করতে পারছে। তো পরে আহ, তখন তাকে সেখান থেকে তো সত্যি সত্যি ওই ওই গাছটা কিন্তু কাটা হচ্ছে, ওই টক গাছটাই কাটা হচ্ছে। পরে সেখানে আলোচনা হচ্ছে তার দেহটাকে ঘিরে, পরিবারের সদস্যদের যারা বাকিরা দেখতে এসেছে সবার সঙ্গে আলোচনা হচ্ছে যে শ্রাদ্ধটা কিভাবে হবে। তো তখন আলোচনার মধ্যে সন্তানাদির আলোচনা করছেন যে আমার বাবা তো অনেক টাকা পয়সা রেখে গেছেন, বা তার ওনার অর্থবিত্ত উনি রেখে গেছেন, তো শ্রাদ্ধটা আমরা কিভাবে করতে পারি? তখন এক এক ভাই এক একজন এক এক রকম বলছে। এক এক ভাই বলছে, বড় ভাই বলছে আচ্ছা ঠিক আছে আমরা মানে যেভাবে স্বাভাবিক নিয়মে শ্রাদ্ধ হয় সেভাবে করবো, যা যা করণীয় সেগুলো করবো। মেজো ভাই বলছে আরে এত কিছু করার দরকার কি, মোটামুটি আমাদের পাড়ায় যে মানুষজন আছে তাদেরকে মানে তাদেরকে নিমন্ত্রণ করব একজন একজন করে,
তাদেরকে খাওয়াবো আর কি, এরকম। সেজ ভাই বলছে, আরে বাবা, একজনের করে পুরো পাড়া নিমন্ত্রণ করার দরকার কি? শুধু 15-20 জন ব্রাহ্মণকে বলবে, তারা আসবে, তারা খেয়ে চলে যাবে কোন রকম। ছোট ভাই বলছে, আরে বাবা, এত টাকা খরচ করার দরকার আছে? শ্রাদ্ধটা আনুষ্ঠানিক ভাবে করব, আর পরে কোনো এক সময় নিমন্ত্রণ করে খাইয়ে দেবো। এইটা শুনে বাবা তো অবাক। বাবা বলছে, আমার টাকা দিয়ে শ্রাদ্ধ করবে, কিন্তু তারা শ্রাদ্ধটা পর্যন্ত ঠিক মতো করতে পারছে না। মানে তাদের ভাইদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো কি জানেন? মানে মা তো বেঁচে আছে, মা তখন সর্বশেষ সিদ্ধান্ত দিল কি, কাউকে নিমন্ত্রণ করতে হবে না, কাউকে কিছু করতে হবে না, একটা মন্দিরে গিয়ে কোনো রকমের শ্রাদ্ধটা করে দিবি। আর তোদের যদি কোনো ইচ্ছে হয়, খাওয়ানোর ইচ্ছে হয়, ওই বাতাসা, 2 টাকার বাতাসা কিনে ওই ছোটদেরকে দিয়ে দিবি, খাইয়ে দিবি কোনো রকম। এইটা শুনে তো ওই ওই ব্যক্তি আর ওই ব্যক্তি আর শুয়ে থাকতে পারলো না, শেষমেশ উঠে গেল ওখান থেকে, যে তোমাদের কিছু করতে হবে না, আমারটা আমিই করবো, আমি চললাম। রইলো জোলা, চললো ভোলা। ভোলা হাঁটা দিয়েছেন যে তোমাদের আর কিছু করার দরকার নেই। আমি বুঝে গেছি যে আসলে প্রকৃত অর্থে এই সংসারটা কি জিনিস। তো সেজন্য এখানে অর্জুনকে ভগবান এই জিনিসটা বোঝাচ্ছেন যে এই যে তুমি ভাবছো এদের মৃত্যুর পর কি হবে, এই শোক বেশি দিন টিকবে না, কেউ করবে না এই শোক। কয়েকদিন হয়তো একটু কান্নাকাটি করবে, কয়েকদিন একটু শোক প্রকাশ করবে, তিন 3 দিন বা 4 দিন পর, 5 দিন পর ঠিকই স্বাভাবিক হয়ে যাবে সবাই, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এই চিরকাল শোক কেউ করবে না। এই শোকটা হচ্ছে গ্রীষ্ম ঋতু বা শীত ঋতুর গমনাগমনের মতো, কিছুদিন একটু কষ্ট লাগে, আমরা কষ্টটা সহ্য করি, ঠিকই আবার এই ঋতুটা পরিবর্তন হয়ে গেলে আমাদের সে কষ্টও চলে যায়, সে দুঃখও চলে যায়। ঠিক আছে? যে শীতটাকে আমরা শীতকালে গালে দিয়েছিলাম, এখন গরমের সময় সেই শীতটাকে আমরা প্রত্যাশা করতে দেখি। আমরা বলছি, "ইস, যদি ঠান্ডা পড়তো খুব ভালো লাগতো।" আবার যখন ঠান্ডা পড়বে কয়েকদিন মানে একদম দেখা যাবে, মানে কয়েকদিন পর পর ঠান্ডা পড়ছে, তখন কি হবে? তখন আমরা ঠান্ডাটাকে গালি দেবো, গরমটাকে প্রার্থনা করবো, ইস, গরমটা আসলে ভালো হতো। এরকমই চলতে থাকে। শোকটা হচ্ছে ঠিক এরকম। অর্জুন যে এখানে শোক করছে, এই শোকটাও সেম। এটা কিছুদিন থাকবে, এটা ঠিকই কিছুদিন পরে স্বাভাবিক হয়ে যাবে। সেজন্য ভগবান বলছেন, তুমি এটাকে যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি সহ্য করেন, এই শোকটাকে সহ্য করেন তারা, যার ফলে তারা এটাতে মুহ্যমান হন। তো এইভাবেই অর্জুন শোক প্রকাশ করছিলেন। আর অর্জুনের শোক প্রকাশের বিষয়ে বা অর্জুনের সেই শোক প্রকাশ থেকে একটা প্রসঙ্গ ছিল, প্রভুপাদ এখানে লিখেছেন। একজন পড়ুন এই স্লাইড থেকে। হ্যাঁ, পড়ুন একদম। হরে কৃষ্ণ। সুখ ও শান্তি, যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। হম যদি আমরা প্রকৃত 208। সুখ শান্তি লাভ করতে চাই, তাহলে কৃষ্ণ ভবনামৃতের আশ্রয় গ্রহণ করা উচিত। এটাই প্রভুপাদ লিখছেন। তাহলে প্রকৃত সুখ এবং শান্তি দুটোই আমরা লাভ করতে পারবো। ওকে। ভক্তি জীবনের সমাধানের উপায়, এখানে একটা সুন্দর শ্লোক আছে। এই শ্লোকটা এখানে বলা হচ্ছে, শ্যাম বৈষয় মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। কেউ যদি ভগবত ভক্তি স্বীকার করেন, ভক্তি যোগ স্বীকার করেন, তাহলে 3টা জিনিস চলে যায়, শোক, মোহ এবং ভয়। এই 3টা জিনিস তার জীবন থেকে চলে যায়, কেউ যদি আহ ভক্তি জীবন বা ভক্তিকে অনুশীলন করে অঙ্গীকার করে। ঠিক আছে? এতটাই গুরুত্বপূর্ণ সেটা। এখানে একটা সুন্দর শিষ্যের, ভগবান যেহেতু অর্জুনকে শাসন করছিলেন, তো সেই শাসন প্রসঙ্গে প্রভুপাদ একটা সুন্দর প্রসঙ্গ বলেছেন। এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ। তিনি যে কোনো ভাবে হোক তাকে শাসন করবেন। চাণক্য পণ্ডিত পিতামাতার জন্য পরামর্শ দিয়েছেন, পুত্র ও শিষ্যকে সবসময় শাসন করা উচিত।
সব সময় তাদের ভুল ধরা উচিত, তবে রাগারাগি নয়। কিন্তু এটা মূলত পিতা ও শিক্ষকের কাজ। তারা শুধু তোমার ভুলই ধরবেন, ভালো জিনিসগুলো নয়। কখনো পুত্র ও শিষ্যের ভালো কাজের প্রশংসা করতে নেই, তখন তারা নষ্ট হয়ে যাবে। এটাই চাণক্যের অনুশাসন। হরে কৃষ্ণ। হুম। তো এখানে চাণক্য পণ্ডিতের একটা বিষয় প্রভুপাদ উল্লেখ করেছেন যে গুরুদেব বা গুরুবর্গগণ সবসময় শিষ্যের ভুল ধরেন। কেন ধরেন? শিষ্যের যাতে উন্নতি হয় বা পুত্রের যেন উন্নতি হয়। তো তারা যখন ভালো কোনো কাজ করেন, সামনাসামনি প্রশংসা করা উচিত নয়, কারণ সামনাসামনি প্রশংসা করলে তখন তারা হয়তো সেই অহংকারে নষ্ট হয়ে যেতে পারে। তো পেছনে হয়তো মা বাবা প্রশংসা করেন সন্তানের বা শিষ্যের, কিন্তু সামনাসামনি ওনারা মূলত ভুলগুলোই বেশি ধরেন যাতে তাদের উন্নতি হয়। Okay? তারপর একটা এটা পড়ুন। কখন প্রভু? করুন একজন। তাই আমার হরে যতদূর মনে পড়ে, কৃষ্ণ। হুম। তিনি তিনি যে কোনোভাবে তাই আমার হ্যাঁ, পড়ুন। তাই আমার যতদূর মনে পড়ে, আমাদের গুরুদেব যখন আমাদের শাসন করতেন, আমরা তা আশীর্বাদ হিসেবে দেখতাম। সেটা নিঃসন্দেহে খুবই উপকারী ছিল, এবং তিনি ইচ্ছামতো আমাদের গালি দিতেন। দুষ্ট, মূর্খ, নির্বোধ, যাই হোক, তার সব সবই অনেক সময় দেখবেন, অনেক উত্তম। সময় দেখবেন মা ছেলেকে অনেক সময় মূর্খ বলে গালি দেয়, গর্দভ বলে গালি দেয়। তো এটা সন্তান অত কিছু মনে করে না। কারণ কেন? মা, এটা কিন্তু মার একটা আদরের বহিঃপ্রকাশ। আদর করে তিনি বলছেন এই কথাটা, আদর করে তিনি এই গালিটা দিচ্ছেন যে তুই খুব দুষ্ট, তুই খুব মূর্খ, তুই নির্বোধ। এই যে মা বাবারা এই কথাগুলো বলেন, এগুলো এগুলো হতে ভালোবাসা থেকেই বলেন মা মূলত। ঠিক আছে? তো সেজন্য প্রভুপাদ এখানে বলছেন যে গুরুদেবের শাসন বা গুরুদেবের যে এই সমস্ত কথাগুলো, এগুলো আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে? তো গীতা শাস্ত্রের প্রকট এই জগতে মায়াবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য নিত্য পার্শ্বদ অর্জুনকে মোহগ্রস্ত করে গীতা শাস্ত্র প্রকট করলেন। কেন গীতা শাস্ত্র প্রকট হয়েছিল সেই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে অর্জুনের প্রতি পরম উপদেশ তা আমাদের শিক্ষার নিমিত্ত। অর্জুন যে এখানে মোহগ্রস্ত হয়ে এতগুলো প্রশ্ন করছেন, এভাবে মোহগ্রস্ত হচ্ছেন, এটা কিন্তু আমাদের শিক্ষারই নিমিত্ত মাত্র। আমাদের শিক্ষার জন্য কিন্তু অর্জুন এই প্রশ্নগুলো ভগবানকে করছিলেন, এবং ভগবান এই প্রত্যেকটা যুক্তি খণ্ডন করছেন অর্জুনের। Okay? এবং আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে, মায়ার দ্বারা মোহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয়, এবং সে তখন ভগবানের সঙ্গে উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে। Okay? এবং এখানে আমরা যে জ্ঞানটা পেলাম সেটা হচ্ছে আজকের শ্লোক থেকে, 13 নম্বর শ্লোক থেকে, আত্মা প্রতি মুহূর্তেই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে সে কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক, কখনো এবং কখনো বৃদ্ধ, এইভাবে সে নানা রূপ ধারণ করছে, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না। ওকে? একটা একটা উপমা প্রভুপাদ এখানে দিয়েছেন যে সেই পরিস্থিতিটা ভিন্ন। কিরকম পরিস্থিতি? যে ইঁদুর মৃত্যু যন্ত্রণা অনুভব করে কখন? যখন বিড়াল ইঁদুরকে ধরে, তখন উফ আমি মারা যাচ্ছি। পার্থক্য হচ্ছে কিন্তু এটাই, যদিও একজন ভক্ত এবং অভক্ত উভয়ই মারা যায়, মরণকালে তাদের অনুভূতি ভিন্ন হয়, ঠিক ইঁদুর এবং বিড়াল ছানার মতো। যেমন বিড়াল তার ছানাকেও মুখ দিয়ে ধরে, ইঁদুরকেও ধরে, কিন্তু ছানাকে যেভাবে ধরে ইঁদুরকে সেভাবে ধরে না। ছানাকে ধরে আদরপূর্বক, বা ছানাকে ধরে সুরক্ষার জন্য, আর তার ইঁদুরকে ধরে শিকার হিসেবে, মৃত্যু হিসেবে। ইঁদুরকে কিন্তু পরবর্তীতে নিয়ে আদর করে না, ইঁদুরকে খেয়ে ফেলে সে। সেজন্য আমাদের ভক্তদের মৃত্যু আর যারা ভক্ত নয়, একজন অভক্ত, তাদের মৃত্যু ভিন্ন। ঠিক আছে? প্রক্রিয়াটা একই মনে হতে পারে অনেক সময়,
অর্জুনকে ভগবান সেটা বোঝাচ্ছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা এই বিষয়গুলো দর্শন করেন। ভক্ত এবং অভক্তের মৃত্যু দেখতে একই রকম মনে হলেও একই রকম নয়। ভক্তের মৃত্যুটা হচ্ছে খুব সুন্দর, যেরকম বিড়াল তার ছানাকে নিয়ে যাচ্ছে, তার বাচ্চাকে নিয়ে যায় মুখে করে, দেখতে কিন্তু হিংস্র মনে হয় যে তার বাচ্চাকে মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরেছে, কিন্তু না, সে কামড়ে ধরার পরে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয় না, একটা দাঁতও তার গায়ে লাগে না। কিন্তু একটা যখন ইঁদুরকে ধরে সে বিড়াল, মারা মৃত্যু মারার জন্য কিন্তু সে ধরে, এবং একটু পরে তাকে গিলে খায় আর তাকে খেয়ে ফেলে। তো সেটা হচ্ছে, পরিস্থিতিটা হচ্ছে সেরকম, ভিন্ন সেখানে। তো আজকে মূলত আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছি, প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সম্পর্ক আলোচনা করেছি। সমগ্র দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমগ্র গীতার সারাংশ, এবং আমরা অর্জুনের বিভ্রান্তি ও শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি থেকে একটা সাধারণ নীতি, আমরা কিছু সাধারণ নীতি আমরা বাড়ির হোমওয়ার্ক হিসেবে আমরা নিয়েছি, এবং সেটা আমাদের কৃষ্ণমনামৃত জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার উপরে আপনারা লিখবেন। এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল আজকে। তো নেক্সট ক্লাসে আপনারা পরে আসবেন ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক 15 থেকে 30, শ্লোক 15 থেকে 30 পর্যন্ত আপনারা পড়া, আপনারা পরে আসবেন। শ্লোক 15 থেকে 30। কেউ একজন সমাপনী উদ্ধৃতি, এটা একজন পড়ুন, একজন। হরে কৃষ্ণ প্রভু। সমাপনী উদ্ধৃতি। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শ্লোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিল, প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতর পন্থা। 2-এর তাৎপর্য। তো আমাদের উচিত, আমরা যদি আমাদের সমস্যার সমাধান চাই, তবে আমাদের অর্জুনের মতো শরণাপন্ন হওয়া, একজন উপযুক্ত ব্যক্তির কাছে। ওকে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটাই মূলত আজকের আমাদের বিষয় ছিল। প্রভুপাদ কি যা। ওকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। তো আপনাদের যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করতে পারবেন, আমরা প্রশ্ন